हेलो चेक। हेलो हेलो। الفاتحة على روح النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد معد الجود والكرم من بين العلم والحلم والحكام. بعد وسلم صلى عليه صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. شرورا شها كريما دستغير اشرفا حرمتی روح پیامبر نظر کن سوی ما. اے اشرفی زمانہ زمانہ کی مدد نما در ہے بستاراجی کلیدی کرم کشا. لیک ہم ستنطفی بها حد الوباء الحاتمہ المصطفى والمرتضى وابناهما والفاطمہ. وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. وحق لا إله إلا الله محمد رسول الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن وسيدنا وعوننا وغوثنا وغياثنا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم وبلغنا رسوله النبي المتين المعين الكريم. قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا وعلى آل سيدنا দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো মুমিন মুমিনা দরুদ
দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো মুমিন মুমিনা বর্তমানে দরুদ ছাড়া বর্তমানে দরুদ ছাড়া মুমিন চিনা যাবে না আল্লাহুম্মা জোরে সরে সাইয়্যিদানা মাওলানা ওয়ালা সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা গোলাপ নিলাম গাধা নিলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রে বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুবহানাল্লাহ সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগছে গজলটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরা করব গোটাই বলবো? পুরো আরাম লাগবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তার সাথে সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যখন আমি ইশারা করব হাত দিয়ে, এই কথাটুকু আমার সঙ্গে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলবেন তো ইনশাআল্লাহ? তার সাথে আরো একটা ছোট রিকোয়েস্ট, এই কিছু লোক এদিকে আছেন, কিছু লোক ওদিকে, কিছু লোক ওদিকে, আর মাঝখানটা এখানে ফাঁকা। এই মাঝখানে ফাঁকা জায়গাটাতে দয়া করে মেহেরবানি করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, একটু সাজিয়ে বসুন। আপনার বাড়িতে যখন এলোমেলো সব জিনিস থাকে, তো আত্মীয় স্বজন আসলে ঝোটাঝট করে আপনি সাজিয়ে নেন, কেন? মান সম্মানের বিষয়। কিন্তু এই মাহফিলটারও একটা মান সম্মান আছে। কেন? আজকে এইখানে এমন আত্মীয় আসবে, যেই আত্মীয়রা, যেই মেহমানেরা প্রতিদিন আমার নবীর রওজাতে এবং বাইতুল মামুরে হাজিরি দেয়, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরা কারা? ওরা নূরের লক্ষ কোটি ফারিস্তা। ওরা মেহমান হয়ে বিকরের সরজমিনে আসবে। এই জন্য আপনার বাড়িতে যদি আত্মীয় আসলে, যদি আপনি এটা কাজ করে থাকেন, এলোমেলোটাকে গোছিয়ে সাজে সজ্জিত করতে পারেন যদি, তাহলে আপনার কাছে এটা আমার অনুরোধ, এই মাহফিলটাকে অন্তত একটু সাজার জন্য। আর যদি মনে করেন না আমাদের মনীষা কুটুম আসলে ওই যে কার সেই, তাহলে তো দরকার নেই, নাকি? আমি ঠিক গুছিয়ে নিব। যদি আপনাদের মানে মনে হয় যে না এই মৌলভী সাহেব কথাটা ভালো বলেছে, কেন একটা প্রত্যেকটা একটা জিনিসের একটা সিস্টেম থাকে। এখন আপনি যদি চান আপনি 10 মিনিটে বসুন, বেশিক্ষণ না বসলে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যতক্ষণ বসবেন ততক্ষণ যাতে সামনে একটু বসেন। আমাদের একটা সিস্টেম কি, যে কিছু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলোতে আমরা প্রথম স্তরে যাওয়ার চেষ্টা করি। যদি একটা মিউজিক্যাল হাঙ্গামা হয়, নাকি অবশ্যই মনে হচ্ছে স্টেজের উপরে যদি চড়ে বসে তো মনটা ফ্রি হয়ে যেত। যে কোনো একটা বিষয় ডোন্ট মাইন্ড নেবেন না, যেটা বাস্তব চিত্র এটাই তুলে ধরতে হবে। কিন্তু এরকম ধর্মীয় জালসা
এই মিলাদ ফাতিহার এরকম যে সভাগুলো হয়, সেই সভাগুলোতে আমরা কি করি, দূর থেকে একটু উকি মারাই, তাকি মারাই দিয়ে চলে যায়, এদিক ওদিকে বসে ছিটে বেড়া চলে যায়। কিন্তু না, মুসলমান এটা ভাববেন এই জায়গাটা এমন একটি জায়গা, যে জায়গাটা আমার নবী 1500 বছর পূর্বে জান্নাতের টুকরা উপাধি দিয়েছে, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এদিক ওদিক দোকানে পাশানে রাস্তাঘাটে আছেন, যারা দাঁড়িয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছেন, যারা এখনো আসতে পারেন নাই, তাড়াতাড়ি করে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আগত একজন বক্তা এসেছেন, যিনার কাছ থেকে আমরা কিছু শুনবো, আপনারাও শুনবেন। এই জন্য এসে ধৈর্য সহকারে বসুন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কথাটা বলবেন। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একটু দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রে বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীতে কতগুলো ফল ফুল আমরা দেখি পাই, কোন ফলকে আমরা খাই নাকি? কতগুলো ফুল আছে যে ফুলগুলোকে আমরা ব্যবহার করে নিজের সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য। এর মধ্যে একটা গোলাপ ফুল, যেই গোলাপ ফুলটাকে সবাই চয়েস করে, অলমোস্ট কান্ট্রি, গোটা বিশ্বের মধ্যে ওই গোলাপ ফুলটাকে সবাই পছন্দ করে। করে কি করে না ভাই? করে না? করে। নাকি গেঁদা ফুলটাকে বেশি পছন্দ করে? গোলাপটাকে আগে চয়েস করবে। গোলাপটাকে আগে গোলাপ না পাওয়া গেলে অন্যান্য ফুল আপনার নিয়ে যাবে, কিন্তু গোলাপ ফুলটাকে আপনার কি বলছে চয়েস করার কারণটা এটাই, গোলাপ ফুলের যে রং, এই রংটা হলো লাল রং, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন আশিকে রাসূল জিজ্ঞাসা করছে, গোলাপ ফুল, তোমার যে সৌন্দর্য একটা রং লাল, এই লাল রংটা তুমি কোথা থেকে পেয়েছো? যে লাল রংটাকে সারা বিশ্বের লোক পছন্দ করে, ভালোবাসে, এটাই কবি এই রংটাকে সম্বোধন করে গোলাপ ফুলকে দিয়ে বলছে। কি বলছে? লাল ফুলকে প্রশ্ন করি, তোমার রংটি কোথায় পেলে? নূর নবীজির ঠোঁট মোবারক লাল ছিল বলে, ওই লাল ফুলকে প্রশ্ন করি, লাল রংটি কোথায় পেলে? ওই নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে, তাই ওই লাল ফুলকে আমি তুলে তুলে, ওই লাল ফুলকে তুলে তুলে আমি গেঁথেছিলাম মালা, ওই লাল ফুলকে তুলে তুলে আমি গেঁথেছিলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, দেখা গলে পরাব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা একটা ফুল আছে সাদা, সেই সাদা ফুলটা চুপচাপ নীরব নিথর হয়ে আছে। কেন? সাদা ফুলটা বলছে সবাই গোলাপকে নিয়ে মাতামাতি করে, আমিও তো একটা ফুল,
আমাকেও তো আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ আমাকেও তো বানিয়েছে কোনো একটি রহস্য, কোনো একটা কারণে। তো আমার মনটা যদিও সাদা, কেউ যদিও পছন্দ করে না বা কম করে, কোন একটা আশিক রাসূল যদি, নবীর একটা প্রেমিক যদি আমাকে একবার প্রশ্ন করতো আমার রঙের বিষয়টা, আমিও অ্যানসার দিতাম। বলুন জোরে সোরে, সুবহানাল্লাহ। আমিও অ্যানসার দিতাম। এবার কবি সম্বোধন কি বলছে, কি করে বলছে? ওই সাদা ফুলকে প্রশ্ন করম, সাধারণ কথায় পেলে নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তোমার রঙটি কথায় পেলে নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। ওই সাদা ফুলকে তুলে তুলে আমি গেঁথেছিলাম মালা, ওই সাদা ফুলকে তুলে তুলে আমি গেঁথেছিলাম মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, দেখা হলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম, গেদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রে বেলা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, দেখা গলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দাদা আমার গজলটা শুনলেন, শোনার পরে মুগ্ধ হয়ে মাদের সাথে নয় আমাকে দিয়েছে। বাবা আপনাদের কোনো আপত্তি আছে? সুবহানাল্লাহ। উনি আমাকে দিয়েছেন, যাক আমি গ্রহণ করলাম। আল্লাহ উনার উদ্দেশ্য সফল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, মঞ্চে উপস্থিত অধ্যকার সভার সভাপতি, দিক বেদিক থেকে আগত অনাগত আপনার কমিটিদের কর্তৃপক্ষ বা মনোভূত বাবা ও ভাই, পর্দানাসী মা ও বোন, সন্তান সমতুল্য কচিকাচা বাচ্চা বাচ্চিরা, সর্বাগ্রে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা, গুণভাজন, গুণতারিফ সেই মহান স্রষ্টার দরবারে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক, যিনি কুম শব্দ দিয়ে সাতবক জমিন আসমান কায়নাতকে সৃষ্টি করেছেন। সেই পরম প্রতিপালক, সেই মহান স্রষ্টার একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে বিশ্ব রাসূল নূরের পুতুল আমিনার বেটা আব্দুল মুত্তালিবের পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতবার লক্ষ কোটি বার অগণিত দরুদে কামিলা অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, আমি মহিমান্বিত গ্রন্থ আল কোরআন বা কোরআন শরীফ কিংবা কোরআন মাজিদ কিংবা কোরআনে হাকিম বা কোরআনে কারীম, কটা নাম বললাম?
গুনেছেন? এবার গুনুন। কোরআন শরীফ, কোরআন মাজিদ, আল কোরআন, কোরআনে হাকিম, জাকাত একটা নাম পাওয়া যায়, শিফা, দুয়া, কোটা নাম হলো সাতটা। এই সাতটা নাম একটি কিতাব, একটা ধর্মগ্রন্থ, শুধুমাত্র নাম। আজকে ইসলাম ধর্ম ব্যতীত যতগুলো ধর্ম আছে পৃথিবীতে, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, এক কথায় যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের একটা করে নাম বিদ্যমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো নাম নাই। কথা বলেন একটু, নাই। একটা সনাতন ধর্মের একটা পণ্ডিতকে যদি বলা হয় তোমার ধর্মগ্রন্থের নাম কি, উনি বলবেন আমার ধর্মগ্রন্থের নাম হলো আপনার বেদ কিংবা পুরাণ। কেউ বলবে আমার ধর্মগ্রন্থের নাম জামদেবাস্তা, কেউ বলবে আমার ধর্মগ্রন্থের নাম শ্রী ভগবত, কেউ বলবে আমার ধর্মগ্রন্থের নাম হলো গীতা, কেউ বলবে আমার ধর্মগ্রন্থের নাম হলো রামায়ণ। বলবে না? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো নাম নেই, কেবল মাত্র ইসলাম ছাড়া। ইসলামের মধ্যে, ইসলামের অন্তর্গত যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব দিয়েছেন যেই আজকে পৃথিবীর মধ্যে আপনার গ্রন্থের অভাব নেই। গ্রন্থের অভাব নেই। গ্রন্থ মানে হলো বই, বই মানে ইংরেজি বলা হয় বুক। আজকে যতগুলো পৃথিবীতে কবি আপনার কিতাব লিখেছে, যতগুলো রাইটার্স কিতাব লিখেছে, যতগুলো মুসান্নিফ কিতাব লিখেছে, আজ অবধি কোন মায়ের বেটা চ্যালেঞ্জ করতে পারলো না যে আমার কিতাবে কোনো ভুল নাই। আজ অবধি কেউ চ্যালেঞ্জ করতে পারলো না যে আমার কিতাবে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা কালিকামনিওয়ালার উপরে গাড়িঘেরার প্রান্তরে যেই কিতাবটাকে 23 বছর ধরে একটু একটু করে অবতীর্ণ করলেন, পাঠালেন, নাজিল করলেন, সেই কোরআনটার প্রথম চ্যাপ্টার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিশ্ববাসীদের জন্য বার্তা দিতে চায়, জানিয়ে দিতে চায় যে যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে দুনিয়ার মানুষেরা, হে পড়নেওয়ালা, এই কিতাবটা এমন একটা কিতাব, এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ ভুল নেই। কোরআনে ভুল আছে বাবা? নাই। আছে কি? কোরআনে যদি কেউ ভুল প্রমাণ চেষ্টা করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আপনার গত 1.5 বছর 1 বছর হয়ে গেল রাজস্থানের মধ্যে একটা গুস্তাখ বেরিয়েছিল, যে গুস্তাখটার নাম ছিল ওয়াসিম রেজভি। কি নাম ছিল? ওয়াসিম রেজভি। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মনে হয়। এই ওয়াসিম রেজভি এই কোরআনের বিপক্ষে, কোরআনের বিপরীত, কোরআনকে ভুল করার জন্য আপনার রাজস্থানের হাইকোর্টে আপনার 23টা কোরআনের আয়াতের উপরে মামলা করেছিল। কোটা 23টা আয়াতের উপরে মামলা করেছিল। যদি আপনাদের বিশ্বাস না হয় ইউটিউবে যাবেন, আপনার মোবাইলের মাধ্যম দিয়ে সার্চিং করে দেখে নেবেন যে মাওলানা বাবুল মিথ্যা বলেছে কি সত্যি বলেছে। আচ্ছা বলুন তো, এই গ্রন্থটা আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই গ্রন্থের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই। এখন কোন ব্যক্তি, যেই ব্যক্তির জীবনের মালিক আমার স্রষ্টা, যেই ব্যক্তির মরণের মালিক আমার স্রষ্টা, যেই ব্যক্তির রিজকের মালিক আমার স্রষ্টা, যেই ব্যক্তির সমস্ত অলমোস্ট সব জিনিসের মালিক আমার স্রষ্টা, সেই স্রষ্টা যদি বলে ভুল নেই, আর কোন মোল্লা যদি বলে ভুল আছে, তোর ঈমানটা থাকবে? ঈমান থাকবে না। এই জন্য কোন একজন শায়ের বলছে যে কাউলে খোদা কাউলে মোহাম্মদ फरमान ना बदला जाएगा, बदलेगा लाखों जमाना मगर कुरान ना बदला जाएगा। সুবহান আল্লাহ, সুবহান। বলুন তো, বিগত 1500 বছর পূর্বে এই কিতাব নাজিল, 1500 বছর বয়স, 1500 বছর বয়স এই কিতাব। কত পরিবেশ, আগে মানুষ বিয়ে করতে গেলে গরুর গাড়ি নিয়ে যেত, ওই গাড়িটা আছে বাবা? নাই। এখন পরিবেশ চেঞ্জ হয়েছে কিনা? হয়েছে। কিন্তু যখন গরুর গাড়ি নিয়ে মানুষরা বিবাহ করতে যেত, ওই সময় যেই কোরআন ছিল ওই কোরআন আছে না পাল্টে গেছে? ওই কোরআনটা আছে। যেই সময় গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, যেই সময় রেল বিমানের ব্যবস্থা ছিল না, যেই সময় বৈজ্ঞানিক হয়নি, যেই সময় দার্শনিক হয়নি, যেই সময় আপনার অন্ধকারে মানুষ ডুবেছিল, ওই সময়টাতে আপনার যখন কোরআন এসে কেবলমাত্র পৃথিবীতে ক্ষুধা
লিহুদান নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে হেদায়েত করার জন্য, আলোর দিশা দেখার জন্য। তখন যেই কোরআন ছিল এখন আছে কিনা? আছে। ওটাই আছে, ওটাই আছে। কিন্তু কোরআনকে অন্য কেউ কোন ব্যক্তি ভুল প্রমাণ করতে চাইলে তার ইমানের ডেঞ্জারে সবে খাতরা হয়ে যাবে। এই জন্য বলছে বদলেগা লাখো জামানা, পায়ে হেঁটে হজ করার থেকে যানবাহনের বন্দোবস্ত হয়ে গেছে। একজন যানবাহনে গিয়ে হজ করবে, কোরআন ওটাই আছে, সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। গরুর গাড়িতে চড়ে আপনি বিবাহ করতে যেতেন, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, কোরআন ওটাই আছে নাকি? ওটাই তো আছে, এটাই আছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কোনো কিঞ্চিত পরিমাণ ভুল নেই। ব্রাদার, তাহলে সেই কোরআন, যেই কোরআনটার একাধিক নাম পাওয়া যায়, কটা নাম পাওয়া যায়? একাধিক নাম, ছোটা নাম পাওয়া যায়, 7টা নাম পাওয়া যায় কেবলমাত্র ইসলাম ধর্মের মধ্যে ওই গ্রন্থ। তাছাড়া যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের একটা করে না। তাহলে এতগুলো যে নাম দিয়েছে, কোনদিন আমরা কেউ আমাদের হৃদয়ের আয়নাতে আমরা আমাদের নূরের ঈমান দিয়ে কোনদিন এই বিবেচনা করতে চেয়েছি যে মৌলভী সাহেব বাবুনুর এই প্রসঙ্গটা আমি জানতে চাই যে কোরআন শরীফ না কোরআন মাজিদ, নাকি কোরআন শরীফ বলবো নাকি কোরআন মাজিদ বলবো? এই প্রসঙ্গটা আমাদের কারো বিবেকে আসে না, জাগে না, করি না। কেন করি না? এই জন্য সবাই এটাই আমরা জানি, কোরআন শরীফ যদি ডাকি এটাও ঠিক, কোরআন মাজিদ বলে যদি ডাকি এটাও ঠিক, কোরআনে হাকিম বলে যদি ডাকি এটাও ঠিক, কোরআনে আল কোরআন বলে যদি ডাকি এটাও ঠিক, ঠিক কিনা? কিন্তু একটা নাম আরো দেখা যাচ্ছে, দুটি নাম। একটার নাম হলো শিফা, একটার নাম হলো দুয়া। কোরআনের ওপর একটা নাম হলো শিফা, নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আর একটা নাম হলো দুয়া। তাহলে এবার আল্লাহকে প্রসঙ্গ করব, আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহকে জিজ্ঞাসা করব। কারণ আপনি এই প্রশ্নের যদি অ্যানসার আপনার কোনো মানুষ না দিতে পারে, আপনার জানা কোনো প্রশ্নের অ্যানসার কোনো দার্শনিক বৈজ্ঞানিক যদি না দিতে পারে, তাহলে ওই আপনার প্রসঙ্গটা নিয়ে আল্লাহর কাছে আমাকে প্রশ্ন ছুড়ে দিতে হবে। অবশ্যই আল্লাহর তরফ থেকে আপনার অ্যানসার পবিত্র কোরআনে দেওয়া আছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহকে জিজ্ঞাসা করব, ও রাব্বুল আলামিন মাবুদ, কোরআনের নাম শুনেছি আল কোরআন, কোরআনের নাম শুনেছি কোরআনে কারীম কিংবা কোরআন মাজিদ কিংবা কোরআন শরীফ, কিন্তু আল্লাহ গো আর একটা আলিম ওলামাদের মধ্যে নাম শোনা যায়, সেই নামটার মানেটা আমি বুঝলাম না, সেই মানেটা আমি বুঝলাম না। আল্লাহ বলে, বান্দারা কি বিষয় প্রসঙ্গে তুমি জানতে চাও সেই প্রসঙ্গটা আমাকে বলে দাও। কোন ব্যক্তি যখন আল্লাহর দিওয়ানা হয়ে যায়, প্রেমিক হয়ে যায়, আল্লাহর কাছে যখন সে একটা প্রশ্ন ছুড়ে দিবে, ও রাব্বুল আলামিন কোরআনের নাম শিফা কেন বলা হয়েছে? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে যতগুলো রোগ ব্যাধি ব্যারাম আবিষ্কার হয়েছে, যতগুলো ব্যারাম পৃথিবীতে আছে, যতগুলো আপনার অসুখ বিসুখ আছে, ও আমার দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা রোগ নির্ণয় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বিবেক দিয়ে দিয়েছি, মানুষের মধ্যে বিবেচনা দিয়েছে, এই ওষুধ তৈরি করার পদ্ধতি মানুষকে বলে দিয়েছি। ওরে দুনিয়ার বান্দা বান্দিরা, দেখা গেল তোমার ওষুধ মোতাবেক কোন তোমার মেডিসিন পড়লো না, তোমার হয়েছে অন্য ওষুধ, কিন্তু তুমি অন্য ওষুধ ব্যবহার করো। বান্দা, যদি তুমি উপকার না পেয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ডাক্তাররা যদি এক হয় তোমাকে না বাঁচাতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যদি দয়া করে থাকে, বান্দা অতি সহজে তোমাকে বাঁচিয়ে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার যদি, আমার আপনার বা আমাদের মধ্যে কারো যদি জ্বর হয় আর আমরা যদি মেট্রোজিল খাই, কাজ হবে? হবে না। একটু কথা বলবেন, কাজ হবে কি? নাকি বিকরের মানুষের জ্বর সর্দি হয় না? হয়। হয়তো খান, তো নিশ্চয়ই তো প্যারাসিটামল কিংবা মেট্রোজিল খান। যদি আপনার জ্বর হয় তো জ্বরের জন্য মেট্রোজিল কাজে আসবে না,
কারণ মেট্রোজিন এটা পাতলা পায়খানা হলে আপনার ব্যবহার করতে হবে, অবশ্যই। ঠিক কি না? বা আরো অন্য কোম্পানির ওষুধ আছে, আপনার জ্বর হলে আপনাকে প্যারাসিটামল খেতে হবে, বা অন্য কোন কোম্পানির অন্য নাম থাকতে পারে, এটা খেতে হবে। ও যুবক, যদি আপনার অসুখ মোতাবেক যদি আপনি মেডিসিন না পান, অনেক আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যখন পশ্চিম বাংলার মধ্যে চিকিৎসা পায় না, তার রোগ নির্ণয় করা যায় না, সেই ব্যক্তিটাকে আমরা বেঙ্গালোরে নিয়ে যাই, সেই ব্যক্তিটাকে আমরা চেন্নাই নিয়ে যাই, সেই ব্যক্তিটাকে আমরা বিভিন্ন স্তরে নিয়ে যাই। ওখানে যাওয়ার পরে দেখা গেল ওই ব্যক্তিটার রোগ নির্ণয় করা গেল না। এখন ওই ডাক্তার বলে দিয়ে থাকে, ওরে ওই পেশেন্টের গার্জেন তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাও, এই ব্যক্তিটা বেশি দিন বাঁচবে না, এই ব্যক্তিকে তাড়াতাড়ি করে কিছু খিলিয়ে দাও, এর পিছনে টাকা খরচ করে লাভ হবে না। এই মুসলমান আপনাকে বলতে চাই, ওই ক্ষেত্রে যদি আপনি ওই বেঙ্গালোর থেকে ফিরে আসেন, আমার আল্লাহ বলবে, বান্দারে তোমার কোরআনের এমন মর্যাদা দিয়েছি, কোরআনকে এমন বরকতপূর্ণ আমি করে দিয়েছি। ও বান্দা, তোমার বুকের মধ্যে যদি কোরআনের ইলম থাকে, ওই কোরআনের আয়াতকে তুমি ওসিলা বানিয়ে দিবে, ওই কোরআনের 2-4টা আয়াত পড়ে নিবে গভীর রাতের মধ্যে। বান্দারে, তোমার পরিবার যখন নিজুম হয়ে ঘুমিয়ে পড়বে, ও আমার বান্দা, তুমি আমার কাছে আরোগ্য লাভের জন্য দোয়া চাইবে। আল্লাহ, আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ গো, সারা পৃথিবীর মধ্যে সারা জায়গার মধ্যে আমি চিকিৎসা করলাম, কোথায় আমার উপকার হলো না, ও আল্লাহ তুমি আমার শেষ ভরসা। আল্লাহ বলে, বান্দারে, আমি 4th আসমানের মধ্যে তোবা গাছ, একটা গাছ আপনার লেখা আছে, ওই তোবা গাছের মধ্যে কোন ব্যক্তির নাম বাপের নামের সঙ্গে আপনার কি বলছে লেখা আছে। ও আমার বান্দা, দেখা গেল ওই নাম লেখা পাতাটা তোমার ঝড়ে পড়ার সম্ভাবনা আছে, তুমি হয়তো দুনিয়া থেকে বিদায় হওয়ার শেষ সময়টা এসে গেছে, তাহলে বান্দা তোমাকে দুনিয়া ছাড়তে হবে। আর বান্দা, যদি তোমার মৃত্যুর সময়টা বাকি থেকে থাকে, ও আমার দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা বান্দিরা, তুমি যখন গভীর ভাবে আমার কাছে শেফার জন্য দোয়া চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেফা করতে একটু ভাবিব না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কাছে আরোগ্য চাইবো ভাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। দেখবেন অনেক লোক আছে, ডাক্তারকে কেউ ভগবান মানে, অন্য শাস্ত্রের লোক, অন্য ধর্মের লোকরা, একটা ডাক্তার যখন তার মাধ্যমে চিকিৎসা করে, যখন একটা পেশেন্টকে সুস্থ করে, অনেকে কি করে, সেই ডাক্তারের কাছে নমন করে, পায়ে নিজের মাথার সার ঝুঁকিয়ে দেয়। বলুন, ইসলামের নেচার এটা? না, নো, নেভার। এটা ইসলামের নেচার নয়। ইসলামের নেচার হলো এটা যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ জীবনের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তো আল্লাহ যদি জীবনের মালিক হয়ে থাকে, আল্লাহ যদি আমার মরণের মালিক হয়ে থাকে, তো আমি সুস্থ যদি হয়ে থাকি, আল্লাহর শুকরিয়া যাপন করব, ঠিক কি না? এটাই করব। তাহলে কোরআনের নাম হলো শিফা, আর একটা নাম কোরআনের হলো দোয়া। এবার ওই দোয়াটা নিয়ে আল্লাহর কাছে আবার প্রশ্ন করব, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আলিম ওলামাদের মুখে কোরআনের অপোজিট একটা নাম আমি শুনেছিলাম, আরেকটা কোরআনের নাম পেয়েছি গো আল্লাহ। দোয়া বলার নামে একটি নাম, এ আল্লাহ এই নামের বিশ্লেষণটা জানি না, এই নামের মানে মাতলাবটা জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমার যখন দুনিয়াতে তোমার কেউ কাজে আসবে না, তোমার ভাই যখন তোমার কাজে আসবে না, তোমার যখন প্রতিবেশী তোমার সঙ্গ ছেড়ে দিবে, তুমি এমন একটা সিচুয়েশনে পড়ে যাবে, কেউ তোমাকে জন সম্মান দেবে না। ও আমার বান্দারা,
তুমি যদি আমার মাননেওয়ালা হও, তুমি যদি ইমানদার পরেজগার হয়ে থাকো, ও আমার বান্দারা ওই কোরআনটার কয়েকটা আয়াত তোমরা পড়ে নিবে। পড়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়াকে দোয়া হিসাবে কবুল করে নিব। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোমার সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে নেব। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে কোরআন একটা মর্যাদাবান কিতাব, ঠিক না? অথচ এই কোরআনের বাণী, হাদিসের বাণী এই মাহফিলে বলা হবে, কিন্তু মানুষ আমরা আসতে চাই না। কেন আসতে চাই না? এই জন্য আসতে চাই না যে এখানে আসলে কিছু পাবো, কিছু পাবো, তবে আজকে নাও পেতে পারি এরকম ভরসা আর কি, এরকম একটা আশ্বাস। কিন্তু নগ্দি যদি কিছু পাওয়া যেত, বলুন তো এখানে জায়গা হতো না। পলিথিনের যদি একটা করে ব্যবস্থা থাকতো, বলেন তো? আগেই বলেছি ডোন্ট মাইন্ডে নেবেন না বা রাগ করবেন না। বাস্তব চিত্র, বাস্তব যেটা পরিবেশ, বাস্তব যেটা ঘটছে সেটাই বলা হচ্ছে। একজন শায়ের বলছে, जहां जिक्र हबीब होता है खुदा खुद करीब होता है। যেখানে জিক্রে হাবিব মানে নবীর হাদিসের কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা আলোচিত হবে, হতে পারে নন্দনপুর অঞ্চলের মধ্যে বিকর গ্রামের একটি জায়গা, কিন্তু যেখানে আল্লাহ রসুল এবং আল্লাহর আলোচনা হবে, खुदा खुद करीब होता है और उस महफिल में बैठने वाला खुश नसीब होता है। সুবহানাল্লাহ। বলুন তো এই মাহফিলের মধ্যে যদি এই শের মোতাবিক যারা এসেছি বসেছি, এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া অন্য কারো কথা বলা হবে না, হবে কি ভাই? না, হবে না। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের যখন আমরা আলোচনা করব, এই জায়গাটাতে আল্লাহ অতি নিকটবর্তী হয়ে যায়। আর আল্লাহ যখন অতি নিকটবর্তী হয়ে যায়, তো এই জায়গার বসনেওয়ালা সমস্ত ব্যক্তি খুশ নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কিরকম খুশ নসিব হয়ে যায় বুঝতে পারলেন না? বুঝাচ্ছি। শোনো মুসলমান, নবীর জয় গান, এই বিকয়ের গ্রামবাসী সবাই ভাগ্যবান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাগ্যবান কিনা? আচ্ছা বলুন, কথা বলুন। যদি মনে করেন আমরা ভাগ্যবান নাই, তাহলে গজলটা বলবো না? আর যদি মনে করেন ভাগ্যবান, তাহলে গজলটা বলবো। বলেন। ভাগ্যবান এই জন্য ভাগ্যবান যে এরকম মাহফিল 365 দিনে 66 দিনে একবার মিলে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এরকম মাহফিল 365টা দিনে একদিন মিলে। আর একদিন যাই মাহফিলটা মিলে, এই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা আলোচিত হওয়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা প্রেজেন্ট হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বলছে, শোনো মুসলমান, নবীর জয় গান, এই নন্দনপুর এলাকাবাসী সবাই ভাগ্যবান, এই গোয়ালটুলির এলাকাবাসী সবাই ভাগ্যবান। আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, সবাই এগেছান। শোনো মুসলমান, নবীর জয় গান, বিকয়ের গ্রামবাসী সবাই ভাগ্যবান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, দুনিয়াতে মানুষ গুনহেগার আছে, নেককারও আছে, আছে না নাই? আছে। সুদখোরও আছে, ঘুষখোরও আছে, মদখোরও আছে, জেনাকারীও আছে। আচ্ছা এরকম মাহফিলে, এরকম জালসার কোন প্যান্ডেলে, প্রোগ্রামে যদি একজন সুদখোর ব্যক্তি, রাগ করবেন না, সুদখোর ব্যক্তি, ঘুষখোর ব্যক্তি, গুনেগার ব্যক্তি, আপনার জেনাকারী ব্যক্তি আসার পরে দেখা গেল বাংলাদেশের হুজুরের বক্তা শোনার পরে তার মাইন্ডে লেগে গেছে, লাগতে পারে কিনা? দেখা গেল বক্তাটা শোনার পর দু ফোঁটা আপনার গরম মতির মতো যদি চোখের জল ফেরিয়ে এখান থেকে তওবা করা যায়, বলুন সে মরে যাওয়ার পর আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? পারে। এখানে যদি কেউ তওবা করা যায়, আল্লাহ ইতিপূর্বে যা করেছি মাফ করা যাও, আজকে আমি তওবা করলাম,
এখান থেকে আজকের পর আমি কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে দিনদার পরিষ্কার হয়ে চলার চেষ্টা করব। তো ওইভাবে যদি শরীয়ত সম্মত চলে, আল্লাহর বান্দেগি গুলো যদি মানে, বলুন সে জান্নাত যাবে কি যাবে না? যাবে। আল্লাহর মেহেরবানি হলে জান্নাতে যাবে। ওই জন্য কবি বলছে, জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়। এটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলছেন যে জায়গাতে আল্লাহ এবং রাসূলের যেখানে আপনার কি বলছে, আল্লাহ নবী বলছেন আমি নবী আমার আলোচনা এবং আল্লাহর আলোচনা যেই জায়গাতে হবে, সেই জায়গাটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। আর এটা জান্নাতের সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয় কেউ জান্নাতি যে হয়। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয় কেউ জান্নাতি যে হয়। জান্নাতের খবর পেতে এসো মুসলমান, শোনো মুসলমান নবীর জয়গান। নন্দনপুর এলাকাবাসী সবাই ভাগ্যবান, এই বিকই গ্রামবাসী সবাই ভাগ্যবান। আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, সবাই এগেছান। শোনো মুসলমান নবীর জয়গান, বিকই গ্রামবাসী সবাই ভাগ্যবান, বিকই গ্রামবাসী সবাই ভাগ্যবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো সেই পবিত্র আল কোরআন থেকে দুটি আয়াত পড়েছি। একটি আয়াত হলো কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে পढ़े लिखे आदमी और बेपढ़े लिखे आदमी, যে পড়াশোনা ব্যক্তি আর যে পড়াশোনা করে নাই সে ব্যক্তি এক নয়। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত ও শিক্ষিত এক নয়। এই ভাষাটা, এই কথাটা যখন আমি প্রয়োগ করব, তো নন্দনপুর এলাকার অনেক লোক আছেন যারা যিনারা এমএ পাস বিএ পাস, ওনারা হয়তো ভাববেন যে আমার কথা মৌলভী সাহেব বলেন আমি শিক্ষিত। আমি শিক্ষিত, আমি এমএ পাস, রেখে দাও, আমি বিএ পাস আছি না এরকম? আমরা সবাই তো বেশিরভাগ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, 8 পাস, 4 পাস আছি তো। কিন্তু এইখানে বলা যাচ্ছে এটাই যে এই শিক্ষার কথায় কি আল্লাহ কোরআনে বলেছেন? না, আল্লাহ এই শিক্ষার কথা বলেন নাই। কোন শিক্ষার কথা বলেছেন? যে শিক্ষাটা হলো আপনার নামাজের পূর্বে ফরজ, সমস্ত ফরজের পূর্বের ফরজ যেই শিক্ষাটা, সেই শিক্ষাটার নাম হলো ইলম শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইলম শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি আর ইলম শিক্ষায় শিক্ষিত নয় এরকম একজন ব্যক্তি, দুজনাই এক নয়। ও যুবক, ও যুবক যুবতী, এই আলোচনাটা যখন আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এই কথাটা, এই আয়াতটা পড়তে গিয়েছিলাম, একজন মাস্টার আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে বলে, মৌলভী সাহেব আপনি যেই কথাটা বলতেছেন এখানে শিক্ষা মানে যে কোনো শিক্ষা, কোনো শিক্ষার উল্লেখ নাই। তাকে জবাব দেওয়া গেল, জলপাইগুড়ির মানুষ
আপনি এই মাস্টার হতে পারেন, আপনি প্রফেসর হতে পারেন, আপনি যে শিক্ষাটা নিয়ে আপনার তাকাব্বুর করতেছেন, এই শিক্ষাটা দিয়ে আল্লাহকে চেনা সহজ হবে না। এই শিক্ষার মানে এটা হলো, এই শিক্ষা বলতেছে আর একটা কথা, কোরআন বলছে আর একটা কথা। এই শিক্ষার মর্যাদা ওই কোরআন সম্পর্কে দেওয়া যাবে না, কোরআনের এই সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করব। ও রব্বুল আলামিন, মাবুদ গো, যে শিক্ষার কথা তুমি বলেছো কোন শিক্ষাটা? তুমি বলেছো কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এই শিক্ষাটা কোন শিক্ষা? আমার আল্লাহ বলবে বান্দারে, ওই শিক্ষাটা হলো ওই শিক্ষা যে শিক্ষার জন্য তোমরা যদি বাড়ি থেকে বেরিয়ে যাও, ওই যে শিক্ষার জন্য যদি তোমরা বাড়ি থেকে ছুটতে শুরু করো, ও আমার বান্দারা, ওই শিক্ষাটা, যে শিক্ষাটার জন্য তোমরা বাড়ি থেকে যখন বেরিয়ে যাবে মাদ্রাসাতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফারিস্তাদেরকে আমি বলি, আমি আমার জিবরিল ফারিস্তাকে আদেশ করে থাকি, ও জিবরিল ফারিস্তা যা যা, ফালা ব্যক্তি একজন মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, ফালা ব্যক্তিটা আজকে মক্তবের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আমি জিবরিলকে বলে তার পায়ের নিচে আমার জিবরিল ফারিস্তা যেন আপনারা ডানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন শিক্ষার কথা আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন বান্দা ওই শিক্ষার কথা, যে শিক্ষাটা অর্জন করতে গেলে আমার জিবরিল ডানা বিছিয়ে দেয়। বলুন তো, আজকে আমরা যখন কলেজে যাব জিবরিল ডানা বিছাবে? বিছাবে কি? এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনার ফরমান হলো এটা, যে একটা বাচ্চা যখন, তালিব ইলম যখন মক্তবের উদ্দেশ্যে, ইলম শিক্ষার উদ্দেশ্যে বেরিয়ে যায়, সেই তালিব ইলমের পায়ে আপনার কি বলছে, জিবরিল নিজের ডানাটা বিছাতে আপনার আরজি হয়। তাহলে বুঝা গেল কোন শিক্ষা। শুধু তাই নয়, তাই নয়, আবার আল্লাহকে জিজ্ঞাসা করি, মাবুদ গো, শুধু এত দূর কথা আর কি অন্য কিছু নাই? আমার আল্লাহ বলবে বান্দারা, আমি ওই শিক্ষার কথা বলবো, যে শিক্ষাটা অর্জন যারা করতে যাবে, ওই অর্জন করনেওয়ালা ব্যক্তিটা যদি একটা কবরস্থান দিয়ে যদি খেতে যায়, আল্লাহ বলবে বান্দা, আমি সেই কবরের 40 দিন আযাব মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। কোন শিক্ষা ওটা বলুন তো? হাদিসে কি বলছেন? যখন কোন কবরস্থান দিয়ে কোন তালিব ইলম হেঁটে যায়, 40 দিন কবর আযাব বন্ধ করা হয়। তো তালিব ইলমের কথা বলা হয়েছে, জেনারেল কোন শিক্ষায় শিক্ষিত ছেলের কথা বলেছে কি ভাই? বলেছে কি? তাহলে এখান থেকে এটা আমরা কি বুঝতে পারলাম, যে এমএ পাস শিক্ষায় শিক্ষিত আর কোরআন শিক্ষায় শিক্ষিত দুটোই এক নয়, দুটোই এক হতে পারে না। তাহলে বুঝা গেল এটা, যে শিক্ষাটা অর্জন করতে গেলে জিবরাইল ডানা বিছিয়ে দেয়, যে যারা পড়তে যাবে, সে ছোট হোক বড় হোক কিংবা 65 বছরের বয়স হোক না কেন, এই শিক্ষার জন্য বয়স আপনার মুতায়িন নেই, যারা যখন চাইবে তখন শিক্ষার জন্য যেতে পারবে। জিবরাইল পার বিছাবে। শুধু তাই নয়, তাই নয়, এই শিক্ষাটা আমার জন্য আপনার জন্য কেন ফরজ রয়েছে রে বাবা? এই জন্য আমাদের জন্য ফরজ রয়েছে, আপনার কি বলছে, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমাতিন ওয়াল মুসলিমা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নর নারীর জন্য, প্রত্যেকটা নারী পুরুষের জন্য ইলম হাসিল করা ফরজ। কেন ফরজ রে বাবা? এই জন্য ফরজ, যদি আপনি কোনদিন 5 ওয়াক্তের নামাজে কিংবা সপ্তাহে একটা দিন জুমার দিনে নামাজ পড়তে যান, মসজিদের মধ্যে যদি নামাজ পড়তে যান, আপনার কাছে যদি ইলম না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, তাহলে আপনি মুখটা চুপচাপ বন্ধ করে থাকবে, আর মানুষের দেখা দেখি হাত উঠাবে না, রুকু সিজদা করবে, এরকম নামাজ পড়ে কোনো মতন লাভ নাই। আছে? কারণ অনেক ড্রাইভার বন্ধু আছে,
তারা জানে হাই রোডে যদি আমি উঠতে যাই, পিএনজি রোডের মধ্যে যদি আমি গাড়িটি চালাতে যাই, তাহলে আমার লাইসেন্সের প্রয়োজন আছে। পিএনজি রোডে যদি আমি গাড়ি বের করতে যাই, তাহলে আমার ধোঁয়ার কাগজ লাগবে, তাহলে আমার রোড পারমিশনের কাগজ লাগবে, তাহলে আমার ইত্যাদি ইত্যাদি অনেক কাগজ লাগবে, কিংবা সিট বেল্ট আমাকে মেরে দিতে হবে, মাথার মধ্যে হেলমেট ব্যবহার করতে হবে, না হলে যেই কোনো জায়গাতে যেই কোনো আপনার কি বলছে চেক পোস্টে গিয়া আপনার ফাইন হয়ে যাবে, ফাইন হবে না? তাহলে যদি আনাড়ি ভাবে আপনি চালান তাহলে আপনার ফাইন হতে হবে। কিন্তু ওই ড্রাইভার যুবকের মতো কতগুলো যুবক, আপনি জুমার নামাজ সপ্তাহে একটা দিন আপনার দেখা দেখি মানুষের দেখা দেখি হিসাবে যান না, আপনি আপনার সূরা কালাম জানা আছে না, আপনার আত্তাহিয়াত জানা আছে না, আপনি সূরা ফাতিহা পড়তে জানেন না, আপনি দোয়া মাসুরা না দরুদ শরীফ জানেন, কিছু জানেন না, কিছু জানেন না, শুধুমাত্র এইটুকু জানেন যে কানে হাতটা বাঁধার পর নাভির নিচে হাত বেঁধে নিব, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে রুকুতে যাব, কিছুক্ষণ আপনার রুকু থেকে উঠে সিজদায় যাব। এই মুসলমান, এইভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে একটা ড্রাইভার যখন কাতো এই কাগজ নথি না থাকার কারণে যদি তার রাস্তার মধ্যে আপনার কি বলতে চালান হতে পারে, যদি তাকে ফাইন দিতে হতে পারে, এ বান্দা যদি আপনি দেখা দেখি যদি আপনার নামাজ পড়তে যান তাহলে আপনার ফাইন এখানে লাগবে না বটে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের মতো কতগুলো ব্যক্তি হবে যারা নিজের বিবিকে খুশি করার জন্য নামাজ পড়তে যাবে, কতগুলো ব্যক্তি এমন হবে যারা নিজের বিহাইকে খুশি করার জন্য নামাজ পড়তে যাবে। আছে না? জীবনেও নামাজ পড়ে না, কিন্তু আজকে বিহাই এসে আজকে আর উপায় নেই, নয়া চাঁদনি লুঙ্গি খালে পড়ো আর চলো। রাগ করবেন না বাবা, বাস্তব কথা বলছি। কেন অন্যদিন যাই না তো, ওই দিন আমার স্ত্রী আমাকে বলছে যাও, যাবো না, কোনো কথা নেই, কিন্তু ওদিন বিহাই যদি আমার বাড়িতে আসে আর যদি বলে যাবো না, তো বিহাই বলবে সালাম কার কাছে বেটি বিয়ে দিলাম আমি, মুসলমান না অন্য কিছু বলবে না? তো মান খাতিরে বিহাইয়ের সম্মান খাতিরে জুমার নামাজ পড়তে যায়। আল্লাহ বেজাতে সুদূর কে কার জন্য নামাজ পড়ে? আল্লাহ বলবে বান্দারে তুমি আমার নৈকট্যের জন্য নামাজ পড়তে এসেছো কি না আমি আল্লাহ বেশি ভালো করে জানি। সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনার লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ বলছে দুনিয়ার মানুষেরা রে আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়েছি, আমি তোমার সৌন্দর্য বৃদ্ধি করেছে। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমি যদি আল্লাহ চাইতাম তোমাকে 4 পায়ের একটা গন্ডার তৈরি করতে পারতাম, তোমাকে চাইলে একটা 4 পায়ের গরু বানাতে পারতাম, কিন্তু না রে না বান্দা, না না, তোমাকে 18,000 মাখলুকাতের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ মাখলুক করে দিয়েছি, আদম সন্তান উপাধি দিয়ে দিয়েছে। এই আমার বান্দারা, আমি তোমাকে তো সুন্দর আকৃতি এই জন্য দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষের অন্তরে আমি আল্লাহ আমার আল্লাহ বলছে বান্দা আমি তোমার অন্তরে থাকি। এটা মনে করেন না যে আম চুরি করব মালিক দেখেনি তো কি হয়েছে, আল্লাহ বলছে বান্দা সব দেখেছি। আমি গুনাহ করি, আপনি গুনাহ করেন, আমাদের গুনাহ কেউ দেখুক না দেখুক দেখনেওয়ালা একজন আছে, আছে না? তো আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমাদের মতো কতগুলো এরকম ব্যক্তি হবে রে যারা বিহাইকে খুশি করার জন্য নামাজে যাবে, যারা বিবিকে খুশি করার জন্য নামাজে যাবে। আল্লাহ বলছে ওরে আমার বান্দারা তোমাদের জন্য অগ্রিম বার্তা হলো এটা, সূরা মাউন পড়ে দেখে নাও। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি ফাওয়াইল নামে একটা জাহান্নাম তৈরি করেছি, ওই জাহান্নামটা ওই ব্যক্তিদের জন্য তৈরি করেছি। কার জন্য তৈরি করেছেন আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ ওই জাহান্নামটা তুমি কার জন্য তৈরি করেছো? আল্লাহ বলে বান্দারে ওই জাহান্নামটা আমি ওই ব্যক্তির জন্য তৈরি করেছি
যে ব্যক্তিরা আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে নামাজ পড়লো না, যে ব্যক্তিরা নিজের বিবিকে খুশি করার জন্য নামাজ পড়লো, যে ব্যক্তিটা আপনার মানুষ দেখার জন্য নামাজ পড়লো, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ওই জাহান্নামের মধ্যে পৌঁছার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য আমি আল্লাহ এক সেকেন্ড ভাববো না। তাহলে বলুন তো, সপ্তাহে একদিন জুমার দিন যদি যাই, ওদিন যদি কিছু কাজেই না লাগাতে পারি, তো যাওয়া আসা হুল বন্তির ফাতা, যাতা আতা হুল বনশির ফাতা, তাছাড়া আর কিছু নাই। কতগুলো এরকম আমাদের যুবক ছেলে আছে যারা স্যুট পিনতে গেলে, লুঙ্গি পড়তে গেলে এটাও জানে না যে কত দূর অবধি কি বের করে রাখতে হয়, কত দূর অবধি পিনতে হয়। কারো কারো স্যুট এরকম আছে নিচে, যে স্যুটটা পায়ের গেড়ের নিচে ঢুকে গেছে, রাস্তাতে ওটা যাচ্ছে, ঘোষার খাচ্ছে, আছে না? এটা কি শরীয়তে নিয়ম আছে? এরকম হুকুম আছে কি? এরকম হুকুম নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত উম্মতিদের জন্য ঘোষণা করে দিয়েছে, ও আমার উম্মত উম্মতিরা, তোমাদের মধ্যে যে ব্যক্তিরা যারা আপনার কি বলছে পুরুষ মানুষ, এই টাকনা নিচের যে আপনার পায়ের গেড়ির উপরে দুদিক দুটো হাড্ডি ফেসকে আছে, একটু বাড়তি আছে, সেই হাড্ডিটাকে তোমরা বাড়তি করে রাখো, সেই হাড্ডিটাকে বের করে কাপড় পরো। যদি তুমি হাড্ডিটা বের করে কাপড় পরো, আল্লাহ রাসূল বলছে ও হামনে শেখে, ও আমার মধ্যে রয়েছে। আর যে ব্যক্তি ওই টাকনুটা ঢাকিয়ে চলবে, আল্লাহ রাসূল বলছে ও হামনে সে নেহি, নবী বলছে ও হামনে সে নেহি, ও আমাদের মধ্যে নয়, আমার মধ্যে নয়, আমার উম্মতিও। খালি কলমা পড়লে উম্মত উম্মতি হয়ে যাব? উম্মতি বটে, ইমানদারও বটে, কিন্তু কাচ্চা না পাক্কা জানার বিষয় নাই। এ মুসলমান সুতি সমাজ, এই বিকর নন্দনপুর এলাকাতে যদি আপনাদের বলা যায় ঈমান কার আছে, সবাই আমরা হাতটা খালি করে তাকিয়ে দেখাবো, উপর করে দেখাবো, মৌলভী সাহেব আমি হলাম ঈমানদার। তাকে যদি বলা হয় হোয়াট ইজ ইওর ডকুমেন্টস, আপনি যদি ঈমানদার হন তাহলে আপনি বলুন আপনার পরিচয়টা কি। আছে না এরকম লোক? কতগুলো লোক আছে নামাজ পড়বে না, রোজা রাখবে না, এটা করবে না, ওটা রাখবে না, কিন্তু তাকে যখন বলছে মসজিদের ইমাম সাহেব দাদা নামাজ পড়েন, তো বলছে মৌলভী সাহেব নামাজ না পড়লে কেউ ঈমানটা পাক্কা, ঈমান পাক্কা। আছে না এরকম লোক? একটু কথা বলেন বাবা, এরকম লোক আছে। নামাজ না পড়লে কি হবে? ঈমানটা পাক্কা। যেই ব্যক্তিটা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমানটা পাক্কা, সেই ব্যক্তির জন্য একটা আমি উদাহরণ দিব। উদাহরণটা হলো এটাই, আগে বাল্যকালে দেখা যেত, আমি মিনা বাজারে যখন যেতাম, একটা কাঠের ডাইস নিয়ে একটা মিস্ত্রি আপনার 2 টাকা দিয়ে একটা আপনার বাচ্চার হাতের মধ্যে গোলাপ ফুল তৈরি হয়ে যেত, আপনার রং দিয়ে একটা গোলাপ ফুল কিংবা অন্যান্য কোনো একটা প্রাণীর ছবি হয়ে যেত। এই আপনার গোলাপ ফুলটা তৈরি হওয়ার কারণে ওই ছেলেটা দুদিন হাতটা বের করে স্টাইল দেখিয়ে রাস্তাতে চলাফেরা করত। হতো না এরকম? এরকম হতো। কাঠের একটা ডাইস, গোলাপ ফুল রঙে মারলো, বাচ্চার হাতে দিয়ে দিল, রঙে মারলো, কোথায় নিবে সেখানে 2 টাকা দেওয়ার ব্যাপার। এরকম একজন নন্দনপুরের নবনির্বাচিত জওয়ান ওই কারিগরটার কাছে যাবার পরে কারিগরটাকে বলছে, চাচা আমি নন্দনপুর এলাকার একটা ছেলে, আমার নন্দনপুর এলাকার মধ্যে এমন একটা কোন সভা নাই, এমন একটা মিটিং মিছিল নাই যে যেই জায়গার মধ্যে আমি না গেলে ওই জায়গার মধ্যে কোনোদিন মিটিং সমাপ্ত হতো না। ওই কারিগর ব্যক্তি বলছে, আমার হারিসে জওয়ান, তুমি যদি কোনো মিটিং এ যাও কিংবা কোনো দোষ সমাজের কাজে যাও, তাহলে সেই কাজটা পরিপূর্ণ হয় বলে
তুমি কি বলতে চাইছো আমাকে বলো। ওই সময় ছেলেটা বলছে, ও আমার কাকা, আপনি যদি অত্র এলাকার লোক আমায় সবাই নেতা বলেছেন, অত্র এলাকার লোক সবাই আমায় রাগ রাগ আমার এত বেশি রাগ আমাকে রাগ বলেছেন, ও আমার চাচা আপনি আমার পিঠের মধ্যে যদি একটা বড় করে বাঘ তৈরি করে দিতেন, আমি গোসল করতে যাওয়ার পূর্বে গায়ের জামাগুলো যখন আমি খুলে দিতাম, তখন বিকরের মানুষেরা, তখন গোয়ালটুলি পাতার পাড়ার মানুষেরা আমার পিছনে বাঘটাকে দেখলো। বাঘটাকে যখন তারা দেখতো, দেখার পরে তাদের কাছে এটা প্রমাণ হয়ে যেত, এটা প্রমাণ হয়ে যেত এই ছেলেটার নাম হিসাবে বাপ কাম আছে, তার পিঠের মধ্যে যেন একটা সুন্দর বাঘ আঁকা আছে। এটাই তার উদ্দেশ্য। উদ্দেশ্য হলো এটাই যে আমার পিঠে যদি বাঘ কেউ দেখে, তাহলে মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ছেলেটা আসলে সাহসী, আসলে কার্যকর একটা ছেলে। যেমনি এই ছেলেটার এই বার্তাটা শুনেছে, ওই কারিগরটা বলছে, ভাতিজা এই 2 টাকার রঙের বাটিতে মারার পরে তোমার শরীরেতে যদি আমি একটা বাঘ তৈরি করে দিই, কালকে সকালবেলা লাইফবয় সাবন মারলে বাঘটাকে খুঁজে পাবে না। এমন একটা বাঘ তৈরি করে দিব যেই বাঘটা তোমার সাবন তো সাবন কেন, যেই বাঘটা মিশাতে গেলে তোমার গোটা বডির চামড়াগুলো ছিলাই করে নিতে হবে। ও আমার ভাতিজা, এমন একটা বাঘ তৈরি করে দিব যেটা তোমার সারা জীবন তোমার সঙ্গ দিবে। ওই ছেলেটা রাজি হয়ে গেল, চাচা আর দেরি না করে তাড়াতাড়ি করে আমাকে ওই বাঘটা তৈরি করে দিন। ছেলে, বাবা আমার তোমার জামাগুলো খুলে দাও। জামাগুলো খুলে দিল, দেবার পরে মাথা নিচু করে দিয়েছে। ওই কারিগর ব্যক্তিটা কয়লার আগুনের মধ্যে যে আমরা বস্তা সেলাই করি, নাম হলো ছুঁচা বলে থাকি, কেউ কুন্তি বলে থাকি, সেই ছুঁচাটা আগুনের মধ্যে গরম করেছে। গরম করার পরে ছেলের মাথাটা দাবিয়ে ধরেছে আর গায়ের জামাগুলো খুলে দিয়েছে। দেবার পরে বাঘের কেবলমাত্র লেজটা তৈরি করতে গেছে। লেজ কি তৈরি করতে গেছে? লেজ। বাঘটা তো গোটাই তৈরি করতে হবে, লেজ হলেও করতে হবে, পায়ের দিক থেকে হলে করতে হবে, কানের দিক থেকেও করতে হবে। তো বলুন তো, একটা লোহার যন্ত্র গরম করা আছে কয়লার আগুনে, আর ওটা দিয়ে যদি দাগ দিয়ে দিয়ে যদি বাঘের আপনার ছবি আঁকতে যায়, চামড়া পুড়বে না? পুড়বে না ভাই? বাবা পুড়বে না? চামড়াটা পুড়বে। চামড়া যখন তার পুড়বে, তার চামড়াটা সাদা হয়ে যাবে, যন্ত্রণা হয়ে যাবে। ও আমার যুবক যুবতী, কেবলমাত্র ওই যন্ত্রটা বাঘের লেজ তৈরি করতে গেছে, যখন তার চামড়াটা ফুটতে শুরু করে দিয়েছে, ছেলেটা আহ করে চিৎকার করে উঠেছে। উঠার পরে বলছে, ও আমার চাচা, দয়া করে মেহেরবানি করে তুমি তোমার ওই লোহার যন্ত্রটা উঠিয়ে নাও। কেন ভাতিজা, তুমি বাঘ অঙ্কন করতে দেবে না? ওই ছেলেটা বলছে, চাচা আমার বড় যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। আচ্ছা চাচা, বাঘের লেজ বাদ দিলে হবে কি হবে না? বলছে, চাচা বাঘের লেজ বাদ দিলে হবে কি হবে না? যন্ত্রণা হচ্ছে, তখন বলছে, চাচা বাঘের লেজ বাদ দিলে হয় না? তো কারিগর বলছে, বেটা তোর কাছে 50 টাকা তো খাওয়াবোই, হবে বাঘ ফের কেন হবে না? হবে, লেজ কাটা বাঘ হবে। বলছে, লেজটা বাদ দিয়ে দিয়ে, লেজটা বাদ দিয়ে দিয়ে, লেজটা বাদ দিয়ে দিল। ওখানে আর আগুন দিয়ে ছিদ্র করা করে কোনো বিষয় নেই। বাঘের আবার কানটা তৈরি করতে গেল, আবার লাগতেছে। বলছে, চাচা দয়া করে বাঘের কানটা বাদ দিলে হয় না? কারিগর বলছে, হয়, কান কাটা বাঘ হয়। বলছে, কানটা বাদ দিয়ে দাও। আবার যখন পাটা তৈরি করতে গেল, আবার তার শরীরের মাংসটা ফুটতেছে। আবার বলছে, চাচা বাঘের পা বাদ দিলে হবে কি হবে না? কারিগরটা বলছে, হবে, পা কাটা বাদ হবে। বলছে, চাচা তুমি পাটা বাদ দিয়ে দাও। এবার যখন পাটা বাদ দেওয়ার পরে বাঘের কেবল বডিটা তৈরি করতে গেছে, আবার চামড়া ফুটতেছে। ওই নবনির্বাচিত জওয়ান হারসি জওয়ানটা বলছে, ও আমার চাচা দয়া করে মেহেরবানি করে তুমি বাঘের বডিটাও বাদ দিয়ে দাও। বলুন তো, বাঘ হবে? বাঘ হবে? হয়, হবে। বাঘ হবে না কেন?
কোনো মতে বাক হওয়া সম্ভব হবে না। ওই ব্যক্তিকে বলতে চাই যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমানটা পাক্কা। নামাজ না পড়লে কি হবে, ঈমানটা পাক্কা। ওই ব্যক্তিদের বলতে চাই, যদি নাম আপনার কি বলছে, আপনার লেজ ছাড়া, যদি বাঘ ছাড়া, আপনার কান ছাড়া, যদি পা ছাড়া, যদি বডি ছাড়া বাঘ হওয়া সম্ভব না হয়, ও আমার মুসলমান সুধী সমাজ, বিনা নামাজে, বিনা রোজা, বিনা হজ যাকাতে ইমানদার হওয়া কেমন সহজ হবে? সুবহানাল্লাহ। ইমানদার হওয়া সহজ হবে? হ্যাঁ, হ্যাঁ সহজ হবে। সহজে বুঝি ইমানদার হওয়া। যদি সহজ না হতো তো ফজরের আজানে যখন বলতো হাইয়া আলাস সালাহ, তোমরা আসো নামাজের দিকে, নামাজ পড়ার জন্য যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে আসো, তো মসজিদের আজান কানের আওয়াজে কানে আসতে গুঞ্জতে নেই, পৌঁছাতে নেই, আমরা মসজিদে গিয়ে জায়গা নিতাম, ঠিক কিনা? তাহলে আমরা যাচ্ছি না বাবা। তাহলে বুঝা গেল আমরা ইমানদার বটে, কিন্তু কাঁচা না পাক্কা। আমরা অবশ্যই কেউ কেউ পাক্কা, কেউ কেউ কাঁচা। একজন বলছে মৌলভী সাহেব এরকম কথা বলিয়েন না। এখানে যারা আছে সবাই ইমানদার। ভাই তুমি ইমানদার বা তুমি মাস্টার, তো তোমার কোনো নথি প্রমাণ নাই? হোয়াট ইজ ইওর ডকুমেন্টস? তুমি ইমানদার হলে তোমার একটা ডকুমেন্টস দাও, প্রমাণ দাও। বলছে আমার প্রমাণ হলো এটাই যে আমি মাথার মধ্যে একটা টুপি দিয়ে বেড়াই। কি বেড়াই? টুপি দিয়ে বেড়াই। আচ্ছা বলুন তো, টুপি দিয়ে যদি বেড়ার নাম ইমানদার হতো, তো আপনার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে একটা টুপি দেওয়া আছে, তো টুপিটা এখন দিয়েছেন, আগে থেকে ব্যবহার করতো? আগে থেকে ব্যবহার করতো, নিশ্চয়ই আগে থেকে ব্যবহার করতো। এই জন্যই আপনার ইতিহাসের মধ্যে বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গা, শহরে তার মাথাতে টুপি দেওয়া আছে। তো টুপির নাম ইমানদার হলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ইসলামের আওতায় এবং ইমানদারের মধ্যে গণনা করা হতো নাকি? একজন বলছে দাড়ির নাম ইমানদার, তো দাড়ির নাম ইমানদার হলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি নন্দনপুর কারণে, ঠিক কিনা? তাহলে তাকেও ইসলামের অন্তর্গত হিসাবে তাকেও ইমানদার বলা যেত। বুঝা গেল মুসলমান, টুপির নাম দাড়ির নাম ইমাম নয়। ঈমান হলো ইকরারুন বিল লিসান, তাসদীকুন বিল কলবের নাম। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে ইমানদার কারা? ইমানদার তো সবাই বলে দিয়েছি, চাঁদনি লুঙ্গির মতো তিনটা কোয়ালিটি, চাঁদনি লাট্টু লুঙ্গির মধ্যে তিনটা করে কোয়ালিটি বেরিয়েছে। 1 নাম্বার, 2 নাম্বার। 1 নাম্বার নিতে গেলে লাট্টু লুঙ্গি 600 টাকা, দ্বিতীয়টা নিতে গেলে আপনার 450 কি 500 টাকা, তৃতীয়টা নিতে গেলে 350 পাওয়া যাবে, পাবে কি? তা আমরা ইমানদার সবাই। পাক্কা কারা? এই পাক্কা ইমানদারের পরিচয় নেওয়ার জন্য, দেওয়ার জন্য এই মাহফিলের মধ্যে এরকম কোন মার্জে মুজাহিদ ব্যক্তি আছে যে মৌলভী সাহেব আপনার কথাটা ব্যর্থ হবে, আপনি কথাটা ভুল বলেছেন, আমি এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে এই মাদ্রাসার উন্নতি করবে 2000 টাকা দিলাম। একটা ব্যক্তিকে, একজন বাবা, একজন ভাইকে হবে না 2000 টাকা, 2000 টাকা। এই মাদ্রাসা, যে মাদ্রাসায় পড়তে গেলে জিবরিল ফারিস্তা পার বিছিয়ে দিবে, যেই মাদ্রাসায় পড়তে গেলে জিবরিল ফারিস্তা পার বিছাতে বাধ্য হবে, যেই মাদ্রাসাতে অন্তর্ভুক্ত হওয়ার পরে যেই মাদ্রাসার ছেলেরা যদি কোনো কারণবশতে একটা কবরস্থানের মধ্যে হেঁটে যায়, 40 দিন কবর আযাব মুক্ত হয়ে যাবে। এই মাদ্রাসার আওতায়, এই মাদ্রাসার অন্তর্গত হওয়ার জন্য একজন কোন ব্যক্তি, একজন কোন আল্লাহর বান্দা, নবীর আশিক যে বলিস আমি 2000 টাকা দিব, হবে না? একজনও নাই। আচ্ছা 2000 টাকা বেশি হয়ে যাচ্ছে, বিক্রয়ের লোক বলছে আমরা তো আগে দিয়ে দিয়েছি, বলছি একটা বাজেট হয়ে গেছে, আমরা দিয়ে দিয়েছি। আপনি বাজেট দিয়ে দিয়েছেন, তার মানে এটা নয় যে আপনি আজকে দেবেন না। আপনি বাজেট দিয়েছেন, যেই জায়গাতে আপনার কালেকশনটা করা হয়েছে ওটা রিয়াজুল জান্নাত ছিল না, ওটা একটা কোনো জায়গা ছিল, এরকম মাহফিলের জায়গা ছিল না, এরকম সামিয়ানা প্যান্ডেল ছিল না, এরকম আলিমের দিন ছিল না। ওখানে হয়তো আপনার কি বলতে মাদ্রাসার সর্দার মোড়েনা ছিল। ওই জায়গাতে দান দেওয়া, ওই জায়গায় টাকা দেওয়া, এখানকার টাকা দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই ভাই? আছে না নাই?
আপনি ওখানে দিয়েছেন, আমি অস্বীকার করি না যে ওটা দিয়েছেন ওটা বিফলে যাবে বা ওটা কাজে আসবে না, ওটাও দান, ওটাও দান, এটাও দান, কিন্তু আজকের যে দানটা এটা রিয়াজুল জান্নাতের মধ্যে যখন আপনি করবেন এর ফজিলতটা বেশি হবে, এর সওয়াবটা বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন মান জাবিল হাসানা ফালাহু আশরা আমসালিহা, যে আমার রাস্তায় একটা ভালো করে আমি আল্লাহ তাকে 10-এর সমতুল্য দিয়ে থাকি। সুবহানাল্লাহ। দোষের সমতুল্য দিবে। একজন ব্যক্তি নেই, আচ্ছা 2000 টাকা ভারী হয়ে যাচ্ছে, তো 2000 টাকা নাই বিকরের মানুষের জন্য, কয়েকটা পাড়ার জন্য নাই ভারী, অত্র এলাকার আশেপাশের কোনো মেহমান এরকম ব্যক্তি নেই যে মৌলভী সাহেব আমার বিকরে বাড়ি নয় ঠিকই, আমি 2000 টাকা দিতে পারবো? কেউ এরকম সার্ভিসম্যান নেই, কোনো এরকম ব্যক্তি নেই 2000 টাকা, কোনো একজন এরকম ব্যক্তি নেই যে কৃষক ব্যক্তি, আপনারা কিছুই চাষ করেন না, শস্য, গম, ভুট্টা ইত্যাদি ইত্যাদি, আচ্ছা 2000 টাকা ভারী হয়ে যাচ্ছে, আচ্ছা দুজন ব্যক্তি একটা করে হাজার টাকা কেবলমাত্র ওই নবীর ঘর মাদ্রাসাকে লক্ষ্য করে দুজন মার্জে মুজাহিদ দাঁড়িয়ে যান তো দেখি, মৌলভী সাহেব আমি 2000, আমি 1000 টাকা করে, আমরা দুজন 2000 টাকা দিলাম, হবে না? যা আপনারা টাকায় নিয়ে আসেন নাকি? অবশ্যই অনেক টাকা, আর টাকা যদি আপনি না নিয়ে আসেন সমস্যা নাই, লাইক রাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে জবরদস্তি চলে না, লো উসি সে জো দে খুশি সে, ওই জিনিসটাকে নিতে হবে যেই ব্যক্তিটা খুশি থেকে দিবে। অতএব একটা করে 1000 টাকা, দেখেন মসজিদের ইমাম কত টাকা বেতন পায়? 20,000, 25, কত বেতন পায় দাদা? 2500 টাকা পেত, মাঝখানে আপনার 500 টাকা বৃদ্ধি হয়েছে, 500 টাকা বৃদ্ধি করে 3000 টাকা পরিপূর্ণ হয়েছে। রহিমউদ্দিন মিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রহিমউদ্দিন মিয়া সাহেব 2000 টাকা দানকারী, বলুন জিন্দাবাদ। উক্ত মসজিদের ইমাম সাহেব 1000 টাকা দিয়েছেন, টোটাল 3000 টাকা হলো। আর একজন, ঠিক আছে যাও, আর একজন হবে না 1000 টাকা, তাহলে ওই গোল্ডন নাকি? দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব মতিয়ার রহমান সাহেব 1000 টাকার দাতা, 1000 টাকার দানকারী, বলুন জিন্দাবাদ। ও টাকাও দিব না, জিন্দাবাদও বলবো না। আতিউর রহমান, আচ্ছা আচ্ছা, এই গত পরশুদিন জালসা করে আসলাম গো, ওখান থেকে খুব কাছাকাছি আপনার মনোহর পাড়াতে জালসাতে গিয়েছিলাম 14 তারিখে, যেদিন ছিল ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ, সবাই আমাকে ফেসবুকে কমেন্ট করে মৌলভী সাহেব ভালো দিনে জালসা নিয়েছেন কেন ভাই? আমি তো জানি না, বলতে বিশ্ব ভালোবাসা দিবস, ওদের জালসাও খুব হবে ভালো। তো জালসা তো হবে, এটা রহমতের মাহফিল, এটা ইংরেজির হিসাব নয়। কদমপুর থেকে, কদমপুকুর থেকে, দেওতলা থেকে দেখুন মুসলমান একজন দাদা আমার এসে আপনার 1000 টাকা দান দিয়ে গেছে। আল্লাহ কবুল করুন, মনে আশা মিলিয়ে দুঃখ সকল গুণ আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার তালপুকুর মাদ্রাসার শিক্ষক, উনি একজন আলিম, কিন্তু উনি শিক্ষা কি জিনিস আর এই শিক্ষার মর্যাদা কতটা, উনি 300 টাকা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, আচ্ছা লিখে নেন, এই আপনার ভাইজানের মৌলানা সাহেবের নামটা লিখে নেন, 1000 টাকা দিয়েছেন, তার মধ্যে 300 নগদ, 700 টাকা উনি পরে কোন সময় দিয়ে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1000 টাকা দানকারী, বলুন জিন্দাবাদ। হামিদুর রহমান কোথায় বাড়ি? এখানেই। দেখেন তো বিকরের লোকের টাকা নাই, বুঝি আগে সব দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ এতগুলো সরিষা ভালো হয়েছে, এবার দেখলাম। আপনার, আচ্ছা এটা আগে বলুন, আপনার নাম কি? হামিদুর রহমান, আপনার হামিদুর রহমান এখানেই বাড়ি, বিকরের বাড়ি। উনি 1000 টাকা দিয়েছেন। উনার মেয়ে, উনার ছেলে মৃত ছেলের জন্য মা কি জিনিস কালকে বলেছিলাম, ভাইরে মা, যেই মা মৃত ছেলেকে লক্ষ্য করে
500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মাবুদ গো, সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে তোমার বান্দা বান্দীরা আপনার এই মহতি সভাতে এসে পৌঁছে গিয়েছে আল্লাহ, কেবলমাত্র একটু ইশারা করতে নাই আল্লাহ গো, তোমার বান্দা বান্দীরা ইশারা বুঝে গিয়েছে আল্লাহ। যেই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হবে মাবুদ, সেই মাদ্রাসাটা উন্নত করতে, সেই মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরো আগাতে ইয়া আল্লাহ, কেউ 2000 টাকা দিয়ে যা, কেউ 1000 টাকা দিয়েছে, কেউ 500 টাকা দিয়েছে, কেউ 1500 টাকা দিয়ে যা। রব্বুল আলামিন একজন বড় মা, যেই মা যেই রমণী জননে তার কোলের পুঁজিটুকু হারিয়ে ফেলেছে মাবুদ, যেই ছেলেটা আজকে অন্ধকার কবরে মাবুদ, সেই মায়ের আরাধনা তুমি কবুল করে নিও। এই সেই ছেলেটাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ গো, ওনার দানের ওসিলাতে ওনার জান্নাতুল ফেরদৌসে জায়গা দিও। আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আর কেউ নাই এরকম ব্যক্তি? আচ্ছা, খাতা কলম নিয়ে আছেন কেউ এখানে? খাতা কলম নিয়েছেন কমিটি? আচ্ছা, আসো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাগুরপুরের ওজিরউদ্দিন সাহেব 2000 টাকা দানকারী জিন্দাবাদ। দেখেন তো, আমি ভাবছিলাম যে যাক, আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা আর মান মিটিয়ে দাও। আচ্ছা, আর এরকম কোনো ব্যক্তি নেই? আর কোনো ব্যক্তি নেই যে মৌলভী সাহেব আমি দেব, আমি একটু দেব, আমি 500,000 দেব, দেন আমি 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দিন ইসলাম বলুন জিন্দাবাদ। আপনার বেন আমি 1000 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। মদিনার ধুলা বালি, মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যখন এই কথাটা আমি বলবো, এই সুরমা চোখে দিয়ে রাসূল দেখো। আচ্ছা বলুন তো, নবীকে দেখার ইচ্ছা হয় কি হয় না আপনাদের? আমাদের সকলের ইচ্ছা। আচ্ছা বলুন, কেউ আমরা যদি কেউ নবীকে দেখি, সত্যি দেখা হবে না মিথ্যা দেখা হবে? আপনার আকীদা কি বলছে, ঈমান কি বলছে? নবীকে যদি আমরা স্বপ্নে যোগে দেখি, এই যে হাজী সাহেব বড় বাপ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনার হাজী সাহেব বড় বাপ 1000 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। নাম বললাম না, শরীফউদ্দিন আলহাজ শরীফউদ্দিন সাহেব, আমার বড় আব্বা, 1000 টাকা। একজন বেনামে 500 টাকা। বাপরে, 500 টাকা আমার তো ভুল হয়ে গেল। হাজার হাজার টাকা করে একটা স্ক্রিন বেড়ে দিলাম, এই টাকাটাই চলে আসতে যারা উপরে নেই। আমি নাই, ভুলই করেছি বাবা। এরকম কোনো ব্যক্তি নাই মৌলভী সাহেব আপনি 1000 টাকা চেয়েছেন, আমি 2000 টাকা দিব। এই জন্য বেনামে, বেনামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, দিন ইসলাম বলুন জিন্দাবাদ। বেনামে 1000 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। মা বোনেরা বলছে নিম্ন চাপটা অধিক যাচ্ছে, চলে যাগরে খুব ভালো হবে। হ্যাঁ, মা বোনদের এখন টেম্পার আরো বেশি বেড়ে গেছে, আগে তো একটু টেম্পার ছিল, লক্ষ্মীর ভান্ডার আরো বেশি হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার খুলি কেন যে এখন মাস গেলে খালি 5 তারিখ আর 2 তারিখ আসলে দেখছে মেসেজ ঢুকছে কি ঢোকে 1200 টাকা। ওই মারা বলছে নিম্নচাপটা ওদিক দিয়ে যাক, দক্ষিণবঙ্গ দিয়ে যাক, উত্তরবঙ্গে যাতে না আসে নাকি। মা বোনদের জন্য আরেকটা মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছে, এপ্রিল মাস থেকে, এপ্রিলের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার যারা পেত 1000 টাকা, আপনার 500 টাকা, তাদের 1000 টাকা করা হয়েছে। আর যারা পেত আপনার তপসিলি আদিবাসী, তাদের জন্য 1000 ছিল, তারা 1200 পাবে। আচ্ছা বলুন তো, টাকাটা বাড়তি হয়েছে কি হয়নি? এই জায়গার মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জালসার জন্য মানুষ মানুষের জমি ঠিকা করছে। চাইলে ইনি উনার জমিটা ঠিকা করে মানুষকে ফসল করতে দিতে পারতেন, কিন্তু দেয়নি। কেন দেয়নি? এই জন্য যে বছরে একবার এই জায়গাতে রিয়াজুল জান্নাত তৈরি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
হ্যাঁ কি বলছে জনাব ফজিলউদ্দিন সাহেব জিনার জায়গাতে আজকে জালসা হচ্ছে, যিনি জালসা করার জন্য জায়গাটা প্রতি বছর ফেলে রাখেন, ফজিলউদ্দিন সাহেব 1000 টাকা দানকারী। নারে তাকবীর, নারে সালাত, জনাব ফজিলউদ্দিন সাহেব 1000 টাকা দানকারী। একটা ভলিউন্টারি এদিকে যান না, মেয়ে ছেলে দিকে যান। হতে যাবে বা 500 টাকা হতে দেন, যাবে আমি 500 টাকা দিয়ে গেলাম। মনে আসা আর মিটিয়ে দাও। একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। সুবহানাল্লাহ। কার নাম এলান হবে না? যারা অন্ধকার বাড়িতে আছে তাদের নামটা এলান হবে। যারা বিশাল অট্টালিকার মধ্যে থাকে তাদের নামটা এলান হয়ে যাবে, না হবে না? আচ্ছা বলুন তো, আমাদের শখ করে কি মসজিদে কারো নাম ডাকে? কারো নাম ডাকে বাবা? কিন্তু না, ডাকে না। কিন্তু একদিন একটা সময় আসে যে সময়টাতে মসজিদে আমার নামটা ডাকবে, মসজিদে আপনার নামটা ডাকবে, মসজিদে আপনার পিতার নামটা ডাকবে, ডাকবে না? ওই দিনটা কোন দিন? যেদিন মারা যাবে, যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে। কি বলছে? একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রাখো কবরের মাল সামান। জোরে হবে না? সুবহানাল্লাহ। নাই বলতে পারেন না। একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন। কাফনটা পুরাতন হয় কি নতুন হয়? নতুন। নতুন কাপড় নিয়ে আসে, নতুন কাপড় দিবেন। এরকম সুন্দর জামা থাকলে আপনার জামাটা খুলে নিবেন। আপনার হাতের মধ্যে যদি আংটি থাকে খুলে নিবেন। আপনার পরনের সমস্ত আপনার জামাগুলো খুলে নিবেন। ঘড়ি থাকলে আংটি থাকলে খুলে নিবে। এমন একটা কাপড় দিবে যেই কাপড়ের মধ্যে সেলাই নাই, এমন একটা কাপড় দিবে যেই কাপড়ের মধ্যে পকেট নাই। পকেট আছে ভাই? এই আছে। পকেট যদি না থাকে তো এত কেন কুচুর মুচুর নাকি? এত কেন কাঞ্জুসি, এত কোন চিপা? ক্ষমতা আছে 10,000 টাকা দেওয়া, 10,000 টাকা দিতে পারবে এরকম মানুষ আছে, কিন্তু দিচ্ছে 200। তো নিশ্চয়ই পকেট হবে। দিল্লি জামে মসজিদের কাছে একটা হোটেল আছে, রহমতুল্লাহ হোটেল। কি নাম? রহমতুল্লাহ। রহমতুল্লাহ হোটেল। তো রহমতুল্লাহ হোটেলে যদি দিন রাতের মধ্যে 500 জন কিনে খায় তো 450 জন ফ্রি খায়। দেখবেন 450 জন ফ্রি খায়। একদিন মিডিয়া গিয়ে, যেহেতু মুসলিম লোক উনি, रहमत अली काছে গিয়ে বলছে भाई आपसे मुझे एक सवाल करना है, आपसे मुझे कुछ बोलना है। अच्छा बोलो क्या बोलना चाहते हो? कि भाई मुझे ये बोलना है, আমি আপনাকে এটাই বলতে চাইছি আপনার যে এত বড় একটা বিজনেস, যতগুলো লোক কিনে খাচ্ছে, যতগুলো লোক টাকা দিয়ে খাচ্ছে, এর থেকে দ্বিগুণ লোক দেখছে আপনার ফ্রিতে খাচ্ছে, এই ব্যাপারটা কি? तो रहमत अली बोलছে भाई मीडिया भाई इतना पैसा क्या करूं, इतना पैसा क्या करूं, जो मेरी आखिरी कपड़ा काफन है उसमें कोई पॉकेट नहीं हो। আমার যে শেষ পোশাকটা হবে, পরনের জামাটা হবে, ওই জামাটার পকেট হবে না। যদি পকেট থাকতো তাহলে আমি টাকাটা জমা করতাম বা সবার কাছে নিয়ে নিতাম। এই জন্য রহমত বলছে অর্ধেক কিনে খাই, অর্ধেক আল্লাহর রাস্তায় আমি খাদ্য বিলীন করে থাকি। সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাত আর খাই না, গোশত খাই না, গলা ভরে না। জোরে বলে নারে তাকবীর। হাত উঠে বলে প্যারালাইসিস জিন্দেগিতে হবে না, ওষুধ খেতে হবে না। ওঠান হাত। নারে তাকবীর। আরো ধীরে বলেন, প্যান্ডেলটা ফাটবে না। নারে তাকবীর। আরো আসছে নারে তাকবীর। ওই বহুগুলো শুনতে পারবে, গাল দিবে। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। ইসলাম আর কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা থাকবো সেখানে। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ সেদিন আপন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো,
তৈরি দেখো কবরের মাল সামান। জোরে হবে না, চিল্লাই বলতে পারেন না। এতদিন তোমার নাম মসজিদে হবে এলান। আচ্ছা বলুন তো, সব কাপড়গুলো যদি খুলে নেয়, মুখের দাড়িটা কেউ কাটতে পারে ভাই? এটা মানুষ যখন মারা যায় তার মুখের দাড়ি নিতে পাবে কেউ? সব খুলে নিবে, কিন্তু মুখের দাড়িটা খুলতে কেউ পাবে না। কবি বলছে, টাকা কড়ি বাড়ি গাড়ি দুনিয়াতে সব রবে পড়ি। টাকা কড়ি গাড়ি বাড়ি দুনিয়াতে সব রবে পড়ি। সেই দিন তোমার সঙ্গী হবে আমার দয়ার নবীর সুন্নত। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি দেখো, তৈরি থেকো তৈরি দেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। এটা আমার দাদু, বাড়ি আমাদের গ্রামে, জনাব খাতের মোহাম্মদ, বাড়ি নারায়ণপুর। আমার বাড়ি নারায়ণপুর, আমার বাড়ির সঙ্গে উনার বাড়ি নারায়ণপুর। উনি উনার ইতিপূর্বে যেসব ছেলে মেয়েরা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই মৃত সন্তানদেরকে লক্ষ্য করে 500 টাকা দান করেছে। সকলেই বলে আল্লাহ আমিন। আল্লাহ যাতে উনার দানকে কবুল করে নেন। উনার মৃত সন্তান যারা, তাদেরকে সকলকে জান্নাত নসিব দান করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আপনার যেই বাচ্চারা প্রথম হয়েছিল তারা মারা গেছে, তাদেরকে এখনো ভুলেনি, তারা এখনো ভুলেনি। আপনার এই মা বোনদের দিকে বলবো, হ্যাঁ আমার মারা খালারা ফুপুরা, আমার বোনেরা, একজন কোরআন শরীফ দিয়ে সঙ্গে 150 টাকা বাড়ি আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা আরমান মিটিয়ে দাও। আচ্ছা নিম্ন চাপটা এদিক পরে হবে, এদিকে একটু ভালো করে তছনছ করে দিই নাকি? তছনছ করবো কি করবো না? এদিকটা আগে করে দিই। হ্যাঁ, তো যাই হোক বাবা, এখানে অনেক এরকম নবীর প্রেমিক আছেন, অনেক আল্লাহওয়ালা আছেন, যিনারা মাসে 5000 টাকা রোজগার করেন, যিনারা মাসে 5000 টাকা করতে পারেন, যিনারা 10,000 টাকা করতে পারেন। হ্যাঁ আমি বলতে চাই, হ্যাঁ যুবক, হ্যাঁ আমার বাবা ভাইরা, আপনার কি বলছে? যদি সামর্থ্য আপনার টাকা দেওয়ার না থাকে, তাহলে আপনার নামটা লিখিয়ে দিবেন, 1টা বছর সময় নেবেন, নিয়ে পরবর্তী আপনি সময় মোতাবেক 1000 টাকা দিবেন। এরকম 5 জন ব্যক্তি কেউ হবে না যে বলছে আজকে তো আমি টাকা নিয়ে আসেনি, আমি পরে দিয়ে দিব, মাদ্রাসায় যখন প্রয়োজন কমিটিরা চাইবে তখন দেব। হবে না? 5টা ব্যক্তি 1টা করে 1000 টাকা। সুবহানাল্লাহ। একজন দিয়েছেন, আপনার কি বলছে? মুন্সি সাহেব 500 টাকা, এই দানকে আল্লাহ তুমি কবুল করো না, মনে আশা আর মিটিয়ে দাও। আচ্ছা যাই হোক, আপনারা টাকা দিতে সাহস পাচ্ছেন। আপনার কি বলছে, এদিকে এলাকা দিয়ে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম বাপ এবার সরিষা হয়েছে কি নাকি? সরিষা ভালো হয়েছে না হয়নি? আল্লাহর রহমতে হয়েছে। কার রহমতে হয়েছে? কিছু লোক বলছে আমার মতো সরিষা দিকাম আমি 3 বস্তা সরষা ঢেলেছি। আপনার কি বলছে 60 ঢেলেছি। আরে 3 বস্তা কেন? আল্লাহ যদি চায় তো আপনার ওখানে সারের গুড়ান উল্টে দিলেও ফসল হবে না নাকি? ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকস। আল্লাহ বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একখানা কোরআন আর 1100 টাকা, একজন 100 টাকা, একজন 1000 টাকা, একজন 100 টাকা, একজন 1000 টাকা, আর একখান কোরআন। আল্লাহ আপনার কি বলছে? কি বলছে? আল্লাহর একজন বান্দা 1000 টাকা, সঙ্গে একটা কোরআন 100 টাকা একজন দিয়েছেন, আল্লাহ কবুল করো। আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ সকলের মনে আসা আল্লাহ মিটিয়ে দাও। সকলে বলো আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় দেখিয়ে থাকি, কিংবা তোমাদের ক্ষুধার মাধ্যম দিয়ে ওয়াসামারা, এবং তোমাদের কিছু ফল ফুলের মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে করে দিয়ে আমি তোমাদের আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি। কিসের মাধ্যম দিয়ে? ফসল ক্ষতি করে আল্লাহ আমাদের ধৈর্যটাকে দেখে। কিন্তু আমাদের ফসলের শস্যতে কি ক্ষতি হয়েছে বাবা কারো? হয়েছে?
হয়নি। এখানে এই প্যান্ডেলের মধ্যে কোনো মার্জে মুজাহিদ নাই। মৌলভী সাহেব, ফসলে কোনো ক্ষতি নেই। আল্লাহ চাইলে তো কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। আমার ফসলের মধ্যে আপনার কি বলছে, ক্ষতিগ্রস্ত করে দিয়ে আমার পরীক্ষা নিতে পারে। আল্লাহ এখন আমাকে পরীক্ষা নেয়নি। মৌলভী সাহেব, আমি 30 কেজি শস্য দিব, এরকম কোন ব্যক্তি, এরকম কোন ব্যক্তি নাই। সরিষাও দেবেন না, টাকাও দিবেন না, তো সরিষা তাড়াতাড়ি পাকবে এরকম অনেক মানুষ বলতে, এইবার সরিষা লেট হয়ে গেল, ধান এবার 14 মাসে লাগাতে হবে নাকি? রসুলের মাদ্রাসাকে লক্ষ্য করে এরকম কোন ব্যক্তি নাই। আচ্ছা, 10 জন ব্যক্তি 500 টাকা করে টাকা, এই কি বলছে মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে আপনার কি বলছে ইলম শিক্ষা দেওয়া হবে, আরবি শিক্ষা দেওয়া হবে, যে শিক্ষাটাকে লক্ষ্য করে আমার নবী বলছেন উতুলুবাল ইলমা লাউ কানা মিনাসিন। এই ইলম শিক্ষার জন্য, এই শিক্ষা অর্জন করার জন্য যদি তোমাকে চীন দেশে যেতে হয়, তুমি যাও। কোথায় যেতে বলেছে? কোথায়? চীন। চীনে যেতে বলেছে এই শিক্ষাটার জন্য। শিক্ষাটার এত গুরুত্বপূর্ণ শিক্ষা, কিন্তু আজকে বলুন তো, বিকরের নন্দনপুর এলাকার ছেলে, হাপনিয়া কিংবা কি বলছে গোয়ালডুলি, পাথারপাড়া কিংবা আপনার এই মধ্যপাড়া, যতগুলো পাড়া আছে সব পাড়ার লোকগুলোকে চীনে যাওয়ার কি প্রয়োজন হবে? বাচ্চাদের দরকার আছে ভাই? নাই। কেন? চীনে গেলে, আপনার চীনে গেলে ওই শিক্ষাটা দিবে, আলিফ থেকে ইয়া অবধি পড়াবে, তারপর কোরআন হাদিসের বাণী চলে আসবে। ওই শিক্ষাটা এখন বিকর এই মক্তব মাদ্রাসাতে পাওয়া যাবে, তো হবে না? এরকম কোন ব্যক্তি 500 টাকা করে টাকা, 500 করে টাকা, আর কেউ নাই? এই কোটা টাকা ছিল, নোটবন্দি হয়ে গেছে নাকি? আল্লাহর আপনারা সকলে বান্দা, রাসূলের প্রেমিক আশিক, অবশ্যই আপনারা দিবেন। আপনারা রেডি করুন দিন। এবার মা বন্ধের দিক বলবো, মা অনেকক্ষণ ধরে তোমরা রেস্ট করলা খুব, বলছে নিম্ন চাপটা অধিক দিয়ে যাও। এবার নিম্ন চাপ নিজের দিক পরিবর্তন করেছে, দক্ষিণবঙ্গ থেকে এবার উত্তরবঙ্গে। মা আমার বোনেরা, এতদিন ধরে স্বামীর কাছ থেকে 2-10 টাকা করে চেয়ে নিত, কিংবা ধানের সময়টাতে পাতা ধান এটা ওটা কুলা দিয়ে ঝাড়ঝাটা দিয়ে কিছু টাকা আমার মারা হাঁস মুরগা মুরগির ডিম বিক্রি করে পারত। কিন্তু এখন বর্তমান আমাদের সরকারের প্রচেষ্টা পেয়ে লক্ষ্মীর ভান্ডার আমার মারা কয়েক বছর ধরে পাচ্ছেন, আবার 500 টাকা বৃদ্ধি করেছে। এরকম এই মাহফিলের মধ্যে এরকম কোন ব্যক্তি, আমি 20টা এরকম কি বলছে আল্লাহর বান্দা দেখতে চাই, যে 20টা ব্যক্তি, যে মৌলভী সাহেব 500 করে টাকা আমরা 20টা মহিলা দিলাম। এখানে কি বলছে, বোরখা পরে একজন বোন আছে, 2-3 জন বোন আছে, উনারা আপনাদের কাছে যাবে, খবর নেবে। এরকম 20টা ব্যক্তির কাছে, মায়ের কাছে একটা মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা। শহীদুর রহমান, নারে তাকবীর, নারে সালাত। শহীদুর রহমান সাহেব আলীগড়া থেকে 500 টাকা। আর এরকম কোন ব্যক্তি নাই, আর কেউ হবে না এরকম। মা বন্ধের দিক থেকে আপনারা এই দিকে নামটা লিখিয়ে দিবেন, বা টাকাটা উনার হাত দিয়ে আপনার কাউকে দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন। মা, একটা মাসের করে টাকা, একটা মাসের টাকা, আল্লাহ আপনাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। আল্লাহ আপনার মৃত সন্তান, মৃত বাবা, মৃত স্বামীর জন্য আপনার 500 টাকা করে টাকা আপনি আমার মায়ের কাছে, আপনার মায়ের কাছে জি। বাজ বাগানে বাগরস্থারে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার থেকে চাইছি, আর চাইতে নাই, আর তাড়াতাড়ি করে আসতেও নাই। আইজুর রহমান সাহেব, আপনার ফতেনগর, ও আচ্ছা, সুকানকুড়ি ফতেনগর থেকে আইজুর রহমান সাহেব 500 টাকা করেছে দান। আল্লাহ কবুল করো, মেহেরবান। তার মনে আসা আরমান মিটিয়ে দাও। লক্ষ্মীর ভান্ডার থেকে একজন মা কিংবা আল্লাহর বান্দি কি ভান্ডার দিয়ে থেকে দিয়েছে আমি জানি না, আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই টাকাটা একটু আল্লাহ করে রাখি। বাজ বাগানে বাগরস্থানে হয়তো দিবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর রেখেছেন? খবর রাখতে পেরেছি ভাই। বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছেন। এবার বর্ষার সময়তে এমন আকাশ থেকে বৃষ্টি নেমেছিল, ও বিকরের মানুষ, আপনার এলাকার পানিতে কতগুলো কবর যেন ডুবে গিয়েছিল, ডুবেনি? কসিমউদ্দিন মন্ডল মোদিপুর থেকে আপনার 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে হায়দারি, বলুন জিন্দাবাদ। আমার পাশে আমার বড় আব্বা ইয়াকিনউদ্দিন মাস্টার,
উনি 1000 টাকা দিয়েছেন। এই দানকে আল্লাহ কবুল করুক, মনে আশা আর মিটিয়ে দিক। সকলে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়াকিনুদ্দিন আহমেদ সাহেব 1000 টাকা দান করে বলেছিলাম। 100 টাকা। আচ্ছা, মা বোনদের দিক থেকে আর 80 মধ্যে 500 টাকা। মমিনুল ইসলাম নয়াপাড়া থেকে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মনে আশা আর মিটিয়ে দাও। আচ্ছা, মা বোনদের দিক থেকে আর কে নাই? না বিকরের দিকে লক্ষ্মীর ভান্ডার ঢোকে না? না পশ্চিম বাংলার রাজ্যের বাইরে এটা? আমরা তো জানি যে এখানকার মাওরাও পায়। তো মা চলে গেছে, বাদ চলে গেছে। অত্র এলাকাতে পানি হওয়ার পরে এবার যে বন্যাটা হয়েছিল, এটা কি বাইরের পানি না এলাকার পানি? এলাকার পানিতে আপনার মায়ের কবর, আমার বাবার কবর, সবার কবর গুলো ডুবে গিয়েছিল। আমরা কেউ চিন্তা করেছি ওই কবরের পানিটা উঠবে কি উঠবে না, শুকাবে কি শুকাবে না? আলহাজ নজরুল ইসলাম, নারে তাকবীর, নারে সালাত। আলহাজ নজরুল ইসলাম সাহেব 1500 টাকার দাতা, বিকয়ের বাড়ির আলহাজ নজরুল ইসলাম সাহেব 1500 টাকা দিয়েছে। আচ্ছা, এই 15 সঙ্গে বাবা আরেকটা 15 জোড়া দেয়া যাবে না? কেউ 1500 টাকা জোড়া হয়ে গেল। শ্বশুর শাশুড় মা বাবার জন্য একজন আমার আল্লাহর বান্দি, একজন আমার মা বোনদের মধ্যে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও। সবার জন্য দোয়া আছে। ও বাংলাদেশ থেকে এখানে ভাত আসছে। আচ্ছা আচ্ছা, মাহমুদা বিবি যিনি বাংলাদেশ থেকে এসেছেন আমাদের এখানে ভারতে। মা বাপ যারা খানদান থেকে মারা গেছে তাদের জন্য দোয়া এবং কবর জিয়ারত করবেন ওনারা নাকি? কবর জিয়ারত করার জন্য আরজি করেছেন, হয়তো উক্ত মসজিদের ইমামকে দিয়ে হবে। নারে তাকবীর, নারে সালাত। বাংলাদেশের বাসিন্দা মাহমুদা বিবি 1000 টাকা দানকারী বলেন জিন্দাবাদ। আর কেউ হবে না? বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর রাখতে পারেনি। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায়ে ভুবনে চিরদিন, মরে যাব একদিন আমি, রবনায়ে ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায়ে ভুবনে চিরদিন। মা বোনদের দিক, এই বোনেরা তোমরা একটা খাতা কলম নিয়ে যাও। আমার মন বলছে এরা হলো ফাতেমার জাত, এরা হলো মা আয়েশার জাতের মানুষ, এরা হলো আমার মা বোনদের মধ্যে, তাদের মন খুব উতাল মন। তোমরা খাতা নিয়ে যাও। আমার বিশ্বাস আমার মা বোনেরা যারা এখানে এসেছে সবাই 500 করে টাকা দিবে। যাও যাও তো তোমরা দেখি, যাও, আমার বিশ্বাস দিবে। যদি না দেবে দেখা গেল মেসেজে আসলো না, মুশকিল হতে পারে। আমি আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট করব, না আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্যাদাকে বৃদ্ধি করুন। এই আপনারা যে অনুদান পাচ্ছেন এটাও আপনাদের ভালোভাবে দিক, এটা নেওয়া আপনাদের হালাল এবং জায়েজের দিক থেকে ফতোয়া আছে, আপনারা নিন। তবে ভালো কাজে যদি আপনারা ব্যবহার না করেন তাহলে আপনার উপরও যাকাত চলে আসবে, যাকাত চলে আসবে। আপনি এই টাকাগুলোকে সারা বছর আপনার নাইটি কাপড় বিভিন্ন রকমের কাপড় চোপড় নেওয়ার পরে যদি আপনার 1000 টাকা বেরিয়ে থাকে, বেঁচে থাকে, এই 1000 টাকার আপনাকে যাকাত আদায় করতে হবে। এই যাকাতের হকদার হলো আপনার বক্তব্য মাদ্রাসা, এই যাকাতের হকদার হবে। মল্লিকা বিবি উত্তর শ্রীরামপুর নাকি? এই উত্তর শ্রীরামপুর। আচ্ছা আচ্ছা, খুব কাছাকাছি। 25 তারিখে খেজুরপুরি জালসাতে থাকলে উত্তর দিনে আপনার উত্তর শ্রীরামপুর বেড়াতে যেতে হবে। খুব আপন জনেরা আছে। মল্লিকা বিবি উত্তর শ্রীরামপুর থেকে বাবার আপন জন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে
জন্য দোয়া চেয়েছে আল্লাহ যাতে তাদের মনে আশা মনে বাসনা পূরণ করে দিয়ে তার বাবার খানদানে যারা মারা গেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী দান করেন। সকলকে আল্লাহুম্মা আমিন একবার দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা মুহাম্মাদি মাদিনী জুদুল কারাম মাম্মিন ইলমি ওয়াল হিকমি ওয়াল হিকাম বারক সাল্লাম ওয়া রাকা রাব্বুল আলামিন। মাবুদ গো কতগুলো তোমার বান্দা বান্দি এই জায়গার মধ্যে এই মতি সভাতে 1000 2000 1500 করে 500 টাকা 200 টাকা 300 টাকা 100 টাকা দিয়েছে আল্লাহ গো। কেউ নিজের বাপ মায়ের আপনজনদের জন্য দোয়া চেয়েছে গো মাবুদ, কেউ নিজের নানা নানি দাদা দাদি, কেউ স্ত্রী পিতা মাতা সন্তান সন্তানের স্বামীর জন্য দোয়া চেয়েছে। হে আল্লাহ আমি মানুষের ভেতরের খবর জানি না, তুমি হৃদয়ের খবর জানো আল্লাহ। যারা যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে মাবুদ তাদের উদ্দেশ্য তুমি সফল করে দাও। তাদের খানদান থেকে যারা চলে গেছে আল্লাহ গো তাদের সকলকে তুমি জান্নাতে জায়গা দান করো। আমিন সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এদিকে মা বোনদের দিকে আমি যেতে বলেছিলাম, যায়নি কেউ? বোনেরা যাও না, যাবে? গামছা নিয়ে তো পরে হবে ভাই, গামছার কথা বলে হবে। মা বোনরা ভাবছে, আপনারা ভাবছেন যে বাংলাদেশের বক্তার হাতে দিব। আরে বাংলাদেশের বক্তারা কালেকশন করবেন না, কারণ উনারা যেহেতু এক দেশ থেকে আরেক দেশে এসেছেন, উনারা মেহমানকে দিয়ে কালেকশন করাবো। আমাদের মান সম্মান নেই আছে কিনা? উনি মেহমান, উনার আজকে উনি এসেছেন আপনার বাংলাদেশ থেকে। উনার কাছ থেকে আমরা নতুন নতুন আজকে ওয়াজ শুনবো, নতুন নতুন কিছু আলোচনা শুনবো। আজকে যদি উনাকে যদি এই কালেকশনের দায়বস্তটা দিয়ে দিই, দায়ভারটা দিয়ে দিই, তাহলে এটা স্বার্থবতা হবে না। এই জন্য আমি বলবো কালেকশন উনি নয় বাবা, আমি কালেকশন করতেছি। আপনারা সাধ্য মোতাবেক যদি টাকা না নিয়ে থাকেন, 500 টাকা 1000 টাকা, রাসূলের ঘর যে আপনার কি বলছে ঘর, যে ঘরটা আপনার কি বলছে ইলম শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, সেই ঘরের জন্য আপনার 500-1000 টাকা করে, এরকম হবে না? আচ্ছা কেউ 20 কিলো অন্তত সরিষা দেন তো, যে বলছে আমার সরিষা খুব ভালো হয়েছে, সরিষা ভালো হয়েছে, 20 কিলো সরিষা। আরে কাঁচা কাঁচাই দেন, আপনাকে ভালো করে চাতাল করে দিতে হবে না, কাঁচা কাঁচা দেবেন। কমিটির লোক শুকিয়ে দিবে, মাদ্রাসার বড় বড় করে ঈদগাহটা ঢালাই করা আছে, শুকাতে অসুবিধা হবে না, হবে না? একদম এরকম কোন ব্যক্তি আমার শ্বশুর বাড়ির লোক, খুব কাছাকাছির লোক, এবার আবার প্রধান কি বলছে মেম্বার, নারে তাকবীর, নারে রিসালাত, সৈফুর রহমান কেশিয়ার সাহেব 50 কিলো সরিষা। দেখেন তো উনার সঙ্গে আরেকটা সাথী হবে না? আর কেউ বলছে উনি 50 দিয়ে, আমি 50 দিব, একজন অবশ্যই হবে আমার বিশ্বাস। আচ্ছা বলছিলাম এই দাদা আমার দিয়ে গেলেন, দাদাটার নামটা নাম বলতে হবে না, যাই হোক আমার শ্বশুর বাড়ির লোক, উনি এবার কি বলছে মেম্বারে আছেন, উনি জিতেছেন। যাই হোক এই আল্লাহ রাব্বুল আলামিন উনার সফলতাকে কামনা করুক করি আমি। এই জন্য উনি এসেছেন এই জায়গার মধ্যে। আজকে যার যেখানে দানা আছে সে সেখানে যাবে। উনার 500 টাকা এখানে দেওয়ার কথা ছিল, এই জন্য উনি গোবিন্দপুর থেকে, বাবনপুকুর থেকে এখানে সে 500 টাকা দিয়েছে। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক। কোন জীবনীয় আছে 3 দিন, হ্যাঁ জীবনীয় আছে 22 23 24 বলছিলাম। আর হবে না কেউ সরিষা? সরিষা সবারে হয়েছে, কম বেশি সবারই সরিষা, কিন্তু আল্লাহর রহমতে এবার সরিষা সবারই ভালো। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ও দুনিয়ার মানুষ, আপনি হয়তো মনে মনে ভাবতেছেন মৌলভী সাহেব আমি সরিষা দিব কেমন করে? আমি জমির মধ্যে 2টা থেকে 3টা করে 10-26 বস্তা ছিটিয়ে দিয়েছি, আপনি 2টা থেকে 4টা কেন? একটা গুদাম থেকে সমস্ত সার যদি আপনি জমিতে ছিটিয়ে দেন, আমার আল্লাহর যদি হুকুম না হয় তাহলে আপনার জমিতে ফসল উৎপন্ন হবে না। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে, কত মায়া করে। আল্লাহ বলে বান্দা রে তোমাদের জমির মধ্যে 12 রকমের 12 বার ফসল হয়, কয়েকটা রকম কয়েক ধরনের ফল ফুল হয়। বান্দা তোমরা কোনোদিন গবেষণা করতে পারোনি এই আপনার মাটি থেকে কেমন করে একটা ধানের মধ্যে চাল আসবে, এই মাটি থেকে কেমন করে একটা সরিষার দানা আসবে। আল্লাহ বলে বান্দা রে
সেটা তোমরা কোনোদিন গবেষণা করে পারবে না। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বলি তোমরা কানটা খুলে শুনে নাও, শুনে নাও। আল্লাহকে প্রশ্ন করবা বাবু কি এরকম কিছু জানাতে চাও? আল্লাহ বলে বান্দারে এই শীতের সময় আপনার অগ্রাণ পৌষ মাসের শীতের কথা বলা হয়নি। আল্লাহ বলছে বান্দারে পৃথিবীর মধ্যে 365টা দিনে একটা বছর হয়, কিংবা 366টা দিনে একটা বছর হয়। ওই বান্দা প্রতিনিয়ত প্রতিদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের একটা কুয়াশা পৃথিবীতে ছাড়ি, আর যেই রহমতের কুয়াশাটা যারা অর্জন করে নিবে, যারা ওই রহমতের কুয়াশাটা নিবে, তারাই ওই ফসল হয়ে আপনার তোমার রিজকে হয়ে যাবে। তাহলে ওই অগ্রাণ পৌষ আর মাঘ মাসে কুয়াশা হয়, কুয়াশা নয়, 365টা দিনে কুয়াশা হয়। দেখবেন ভালো করে, আপনি কোনোদিন পরীক্ষা করবেন গভীর রাতে, ওই কুয়াশাটা কি কাজে আসে? ওই কুয়াশাটা যখন আল্লাহ দুনিয়ার মধ্যে নিয়ামত করে পাঠায়, দেখবেন একটা ধান তার মুখটা এরকম করে খুলে দেয়, ধানটা এইভাবে মুখটা খুলে দে, আর ওই কুয়াশাটা এসে ওই ধানের সঙ্গে সংঘর্ষ হয়ে যায়, ধানটা মুখটা বন্ধ করে দেয়। এই ধানটা মুখটা বন্ধ করে দেওয়ার পরে 10 থেকে 12 দিন 15 দিন পরে ওই ধানটা থেকে ধানের একটা কোণের মধ্যে একটা সাদা মাছির মতো জিনিস দেখা যায়, যেটা টিপা দিলে দুধের মতো সাদা দেখা যায়। যায় কি যায় না? যায় না? এটা কোন জিনিস? এটা হলো আল্লাহর রহমত। এই আল্লাহর রহমতটা ওই জায়গাতে চলে গেল। ওই রহমত থেকে এত আপনার ওই চালটা তৈরি হবে কিংবা গমটা তৈরি হবে। এই মুসলমান সুধী সমাজ, যারা আল্লাহর রহমতের অস্বীকার করে তাদের অবস্থাটা কি হয় বলুন? ওই সময় আল্লাহর রহমত পৃথিবীতে এসেছে, কিন্তু যেসব ধানের মুখটা খুলে দিয়েছে, কুয়াশা শোষণ করেছে, সে চাউল পেয়ে গেছে, সে পরিপূর্ণ ধান হয়েছে। যারা সেই দিন মুখটা খুলে নিয়ে সে চিট পাতা হানে পরিণত হয়ে গেছে। হয় না? হ্যালো ব্রাদার ইসলাম, আপনারা দাঁড়িয়ে না থেকে ভিতরে আসেন, দাঁড়িয়ে না থেকে আপনারা ভিতরে চলে আসেন। আমাদের আমন্ত্রণীয় বক্তা এখন উপস্থিত হয়ে যাবেন, 5 মিনিটের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। আপনারা দেরি না করে স্টেজের ভেতরে এসে যান, দাঁড়িয়ে না থেকে। সামনে অনেক খালি জায়গা আছে, বাবাজিরা আপনারা সামনে আসেন। বলছিলাম যে যারা আল্লাহর রহমতকে অস্বীকার করে তাদের অবস্থা কি হয়? আল্লাহ বলছে ধানেরা আমি কুয়াশা ফেলালাম, কুয়াশা পাঠালাম পৃথিবীতে, তোমরা মুখটা খুলো, কুয়াশা শোষণ করো। যারা শোষণ করলো তারা চাউলে উৎপত্তি হবে, তারা চাউল হবে, মোটা একটা ধান হবে, কিন্তু যে মুখটা খুলে নিয়ে আল্লাহর রহমত খায়নি। আচ্ছা বলুন তো, ধানটা মারার পরে পাতা ধানটাকে আপনারা কি করেন? চুলার ভিতরে ধানের থেকে আলাদা করে দেওয়া হয়। পাতা ধান, ধানের মধ্যে আপনার পার্থক্য আছে। পার্থক্য শুধু পার্থক্য নয়, তুমি আল্লাহর রহমতকে অস্বীকার করেছো, তার জন্য তোমার ঠিকানা হলো আগুন, তোমাকে দিয়ে সিদ্ধ করব ধান, ঠিক কি না? তো আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ রহমত দিয়েছে বলে আজকে আমাদের শস্য হয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আপনার 20 টাকা করে কেজি, 20 কেজি করে সরিষা দিয়ে নেওয়ালা নাই কি এরকম? সুবহানাল্লাহ। অবিকরের মানুষ, ও আমার যুবক যুবতী, ও আমার মা বোনেরা, 500 টাকা করে টাকা তোমাদের কাছে চেয়েছি রে মা। এই জন্য চেয়েছি, আপনার যে মাদ্রাসাটা সেটা হলো আমার রাসূলুল্লাহর ঘর। এই রাসূলুল্লাহর ঘরে যারা দান করবে, আল্লাহর রাসূল বলতেছেন সেই ব্যক্তিকে শাফাআত করব। আজকে বেরাদার নিয়েছিলাম, আপনারা জানেন একটা ফারিস্তা মুতাইন আছে, যে ফারিস্তাটার নাম হলো ইসরাফিল ফারিস্তা। শরীফুর রহমান ফিদা জমির উদ্দিন সরিষা 500 টাকা একটা কোন সুতা 10 কেজি কোরআন শরীফ। শরীফুর রহমান পিতা জমির উদ্দিন সরিষা 10 কিলো বিকর থেকে, বিকর নয়াপাড়া থেকে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, দিন ইসলাম বলেন জিন্দাবাদ। বাজিতপুর থেকে মজিরা বিবি, আপনার কি বলতে 200 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও। আলহাজ শামসুদ্দিন আহমেদ, বাজিতপুর 200 টাকা। মকসেদ আলী 5000 টাকা। মকসেদ আলী 5000 টাকা।
5,000 টাকা দেওয়ার মতো লোক আছে, কিন্তু উনি ভাবছেন যে মনি সাহেবকে ভালো করে টিকেট করবো, ঘামাবো, তারপর দিব নাকি? আর ঘামে বেশি পাবো। ও দেশের বাইরে আছে। আচ্ছা আচ্ছা, দেখেন কি যেন নামটা? মকসেদ আলী। মকসেদ আলী, উনি নিজে বাইরে আছেন। এটা দিল কে দাও? মকসেদ আলী সাহেব এখানেই বাড়ি, উনি বাইরে থাকেন। সাদেক সাহেবের ছেলে মকসেদ আলী বাইরে আছেন, উনি টাকা পাঠিয়েছেন পরিবারকে দেওয়ার জন্য। এই মাদ্রাসাকে উনি 5,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদেক সাহেব আপনার 5,000 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। ও সিংরাল থেকে বেনামি 500 টাকা সবার জন্য দোয়া চেয়েছেন। রহিমউদ্দিন মারা গেছেন, উনার ছেলে জিয়ারুর রহমান সাহেব 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। টাইম নেব না, টাইম বেশি নাই। বেনামি 500 টাকা। বাবা আর কেউ আছেন না এরকম কোন ব্যক্তি নাই? মৌলভী সাহেব আপনি খালি 5 আর 2 চাইছেন, 500 টাকা করে টাকা, 500 করে টাকা। হে আমার মা খালারা, হে আমার মায়েরা, 500 টাকা করে টাকা মাত্র 2 থেকে 2 মিনিট। আর বলবো আপনার কি বলছে বাংলাদেশ থেকে অতিথি আমার চলে এসেছেন, আমার কিছুক্ষণের মধ্যে আপনি 4 মিনিটের মধ্যে নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইসলাম, নারে তাকবীর, নারে সালাত, নারে নারে তাকবীর। জোরে বলেন, নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। দলিল মোহাম্মদ 500 টাকা। আমিন। নারে তাকবীর, নারে সালাত। এই টাকাগুলো দিয়ে দাও। उमर फारूक सिद्दीकी, नारे तकबीर। उमर फारूक सिद्दीकी मौलाना साहेब, नारे तकबीर, नारे सालात, नारे हैदरी, नारे हैदरी। उमर फारूक सिद्दीकी, नारे तकबीर, नारे सालात। उमर फारूक सिद्दीकी, नारे तकबीर, नारे सालात। इस्लाम, इस्लाम। আচ্ছা যাই হোক, কি বলছে আজকের যিনি প্রধান বক্তা, যিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, উনি মঞ্চে এসে বিরাজমান করেছেন, মঞ্চে এসে পৌঁছে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে সশরীরে। যারা এদিকে ওদিকে আছেন বাবা, ছুটে ছুটে আছেন, যারা দাঁড়িয়ে আছেন রাস্তাতে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেবলমাত্র এই প্যান্ডেলে যেসব জায়গা ফাঁকা আছে সেইখানে এসে আপনারা পৌঁছে যাবেন। আচ্ছা বলেছিলাম মা বোনদের দিক থেকে কোনো খবর হয়নি, মানে এখানকার মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না, তাদের সবারই আধার কার্ড ভুল। কি ভুল? আধার কার্ড ভুল। কারণ লক্ষ্মীর ভান্ডার তারাই পাবে না, তাদের আধার কার্ড ভুল নাকি? লক্ষ্মীর ভান্ডারে কোনো টাকা পায়নি, তার মানে আধার কার্ড সবারে ভুল বিকরের লোকে। যারা নারী আমার মা বোনেরা আছে, বলতেছিলাম বাবা এখনো 2 মিনিট আর সময় নিব। যারা বাকি আছেন এরকম কোন ব্যক্তি যে মৌলভী সাহেব আমি তো গরিব মানুষ, আমি 1000 টাকা দিতে পারিনি, 500 দিতে পারিনি, আসুন যারা যেখান থেকে আছেন রাসূলের ঘর মাদ্রাসার জন্য 100 টাকা থেকে শুরু করে 200 টাকা শুরু করে 10, 20, 25, 50 করে টাকা আমার হাতের মধ্যে দিয়ে যাবেন। এই সমস্ত টাকা এই মাদ্রাসার কাজে ব্যবহৃত করা হবে। আচ্ছা না এরকম কোন ব্যক্তি 110, 20, 25, 50 ওখানে উঠবেন না? হ্যাঁ মুসলমান একটু উঠা যাবে না 2 মিনিটের জন্য? বাবা ইন্তেকাল করেছেন, নারে তাকবীর, নারে রিসালাত। আলতাফুর রহমান সাহেব মৃত বাবার জন্য নামে আপনার 1000 টাকা দানকারী বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। বাড়ি এখানে বিকয়ের বাড়ি। উনি মৃত নানা নানিকে কত ভালোবাসে নাকি? নানা নানিকে কত ভালোবাসে উনি। নানা নানির জন্য 500 টাকা আল্লাহ করেছে দান। এই দানকে কবুল করে নাও, দোয়া করে দেব। নবী ছাড়া এই গজলটার মধ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গজলটা আমি বলবো, এই গজলের মধ্যে যার কাছে যা আছে, হ্যাঁ মা খালা ফুফু বহিন একটা চাদর যাবে। আপনার কাছে যদি টাকা না থাকে আপনি কারো কাছে 10 টাকা ধার নিতে পারবেন না। মেরা শিয়ানা মেসি, মেরা মেসের গানা শিয়ানা দূরে থাক, কারো হাতে পাঠিয়ে দেন। এই তো মায়ের জন্য 100 টাকা দিয়েছে। আরেকজন ভলান্টিয়ার কোথায় গেল? আরেকজন 500 টাকা দিয়েছে। আরেকজন তোমার নানি মারা গেছে, নানি মারা গেছে, নাতিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, সকলের মনে আশা আরমান মিটিয়ে দাও। হ্যাঁ মা খালা ফুফু বহিন আজকে হয়তো আপনার টাকা
চাচা আমার মাদ্রাসাকে লক্ষ্য করে 200 টাকা দিয়েছে, আর কেউ কোনো ব্যক্তি নেই, মৌলভী সাহেব আমার কাছে নাই, আমি 10 টাকা দিলাম, আমি 20 টাকা দিলাম, 25-50 টাকা, যার কাছে যা আছে এ রাসূলের ঘরকে সাফল্য করার জন্য আপনাদের কাছে চাইছি, হবে না বাবা? 500 টাকা দেখেন চাইছি, 500 টাকা, এরকম মানুষের মনোবল গো, সুবহানাল্লাহ। তো বাবা মায়ের জন্য আপনার এরকম একজন বেটা যিনি যোগ্য বেটা, উনি মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়ে 4 লাখ কবুল করুন। ওয়াইদুর রহমান সাহেব ভক্তিপুর থেকে এসে 20 কিলো সরিষা দাদা লিখে নিন তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গজলটা বলে দিন। হ্যাঁ আমি 2টা ছন্দ পড়বো মাত্র, আর চাইবো না টাকা আপনাদের কাছে। হযরত বাংলাদেশ থেকে এসে উনি করবেন, 2টো গজল বল, এই 2টো ছন্দ বলবো, এই 2টো ছন্দের মধ্যে যারা বাকি আছে দিতে চাইলে দিতে পারেন ইনশাআল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে, চাই শুধু তোমারই করুণা, সবই কিছুই তোমার অধীনে, চাই শুধু তোমারই করুণা। নবী ছিলেন মায়ের পেটে,